নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি রুটির ভিতরে আগুন ঢুকায় তিনি খানা পরিবেশন করলেন। তিনি এবার বুঝতে চান আল্লাহর ওলিরা যদি বিষও আল্লাহর নামে পান করে গো তাদের কোনো ক্ষতি হয় না, কারণ সব কিছু করার মালিক তো আল্লাহ। আল্লাহ যদি চায় বিষকে আল্লাহ পানি বানায়, আল্লাহ যদি চায় আগুনকেও আল্লাহ পানি বানায় দেয়। তিনি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ওয়ালা ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম বলে তিনি এই দোয়া পড়ে রুটি খেয়ে ফেললেন। কিছুই হলো না। নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি বুঝে গেলেন এই বালক সাধারণ কোনো আল্লাহর ওলি নয়, সে সাধারণ কোনো আল্লাহর প্রিয় বান্দা নয়, তার মর্যাদা মাকাম আল্লাহর কাছে অনেক বেশি। ইন দি মিন টাইম বাংলাদেশের সিলেটে এক জালেম বাদশা বসবাস করত, এক বাদশা রাজত্ব করত যার নাম ছিল গৌরগোবিন্দ। ওই গৌরগোবিন্দর রাজত্বের এরিয়াতে সে একটা আইন জারি করেছিল, গরু জবাই করা যাবে না। যদি কেউ গরু জবাই করে তাহলে তাকে হত্যা করা হবে, কারণ গরু হলো তাদের দেবতা, গাভী হলো তাদের মাতা। এজন্য কোনো গরু জবাই তারা কখনো মেনে নিতে পারে না। এইদিকে আল্লাহর একজন ওয়ালি বুরহানউদ্দিন নামে একজন আল্লাহর প্রিয় বান্দা, দীর্ঘদিন পর আল্লাহ তাকে একটা ছেলে সন্তান আল্লাহ তারে দান করেছেন। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ কাউকে ছেলে দেয়, আল্লাহ কাউকে মেয়ে দেয়, আর আল্লাহ চাইলে কাউকে কোনো সন্তান দেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ছেলে সন্তান দীর্ঘদিন আল্লাহর কাছে চাওয়ার পর একটা সন্তান আল্লাহ তারে দান করলেন। এই ছেলে সন্তানের আকিকার জন্য তিনি একটা গরু জবাই করেছিলেন লুকায়া, তাও যেন বাদশার কোনো মন্ত্রী বাহিনী অথবা কোনো নিজস্ব লোক যেন টের না পায় গো, এজন্য তিনি গোপনে একটা গরু জবাই করেছেন। কিন্তু আল্লাহর কি মহিমা, ওই এক টুকরা গরুর গোশত একটা কাক টুটের মধ্যে করে রাজা গৌরগোবিন্দের প্রাসাদের মধ্যে নিয়ে ফালাইল। রাজা গৌরগোবিন্দ এই গরুর গোশতের টুকরা দেখা মাত্রই সে আগুনে বেগুনে জ্বলে উঠল। মুহূর্তের ভিতরে ফরমান জারি করে দিল, কে সে এত বড় স্পর্ধা, আমার রাজত্বের ভিতরে কে গরু জবাই করলো, তোমরা তাড়াতাড়ি তালাশ করে বের করো, তার শাস্তি দিব, নিজের হাতে জবাই করব। তালাশ করে করে তার বাহিনী পেয়ে গেল। বুরহানউদ্দিন নামে আল্লাহর একজন ওয়ালি, আল্লাহর একজন পেয়ারা বান্দা, খাঁটি মুমিন, ইমানের উপরে বড় মজবুত, ধরে নিয়ে গেল বাচ্চা সহ সন্তানটারে বাবার সামনেই জবাই করে ফেললো জালেম গৌরগোবিন্দ। আর বুরহানউদ্দিনের হাত কেটে দিল। যে হাত দিয়ে তুমি গরু জবাই করেছো ওই হাতটা আমি কেটে দিলাম। নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় অন্যায়, কত বড় জুলুম। এইদিকে বুরহানউদ্দিন তার কাটা হাত লইয়া এই প্রতিশোধের জন্য সোজা দিল্লিতে চলে আসলো। খবর রটে গেল, শাহজালাল মুজরুদ ইয়ামনির কানে ওই খবর এসে পৌঁছলো। তিনি বলতেছেন এত বড় জুলুম, এই জুলুমের প্রতিবাদ করা লাগবে, কারণ রাসূল বলেছেন উনসুর জালিমান আও মাজলুমা, জালেমকেও সাহায্য করো, মজলুমকেও সাহায্য করো। এর অর্থ হলো জালেমকে জুলুম থেকে বিরত করো, আর মজলুম যদি হয় কেউ তার মজলুমের পাশে দাঁড়াও, জালেমকে আটকাও, মজলুমের পাশে দাঁড়াও। আল্লাহর নবী বলেছেন উনসুর জালিমান আও মাজলুমা। তাহলে এটা জালেমের জন্য সাহায্য হলো কেমন করে? সাহায্য হলো কেমন করে? রাসূল বলেছেন জালেমকেও সাহায্য করো। এর অর্থ হলো জালেমকে জুলুম থেকে বিরত কইরা জাহান্নামের আগুন থেকে তারে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে তারে বাঁচানোই হলো তার জন্য সাহায্য। শাহজালাল মুজরুদ ইয়ামনি তিনি জিহাদের ঘোষণা দিয়ে দিলেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ। একদিকে মুসলমানের রক্ত ঝরবে,
আমি খানকায় বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করব, না, আল্লাহ এটা পছন্দ করবেন না। যেখানে জুলুম সেখানেই জিহাদ, যেখানেই সন্ত্রাস সেখানেই জিহাদ, যেখানে পচন এখানেই অপারেশন। ভাইরা বন্ধুরা, শাহজালাল মুজরদি আমনি তিনি জিহাদের নিয়ত করে তিনি বের হয়ে গেলেন, সঙ্গী সাথীদের নিলেন, নাসিরউদ্দিন সিপাহসালার সঙ্গে থাকলেন, শাহপরান রহমতুল্লাহ আলাইহির সঙ্গে নিলেন। ৩১৩ জনের একটা কাফেলা নিয়া গৌর গোবিন্দের বিরুদ্ধে জিহাদ করার জন্য দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার নিজামুদ্দিন থেকে তিনি বের হলেন, সিলেটের উদ্দেশ্যে তিনি রওনা করলেন। এই যাত্রাটা সাধারণ কোনো যাত্রা ছিল না, এটা বরযাত্রীর কোনো অনুষ্ঠান ছিল না, এটা দাওয়াত খাওয়ার অনুষ্ঠানও ছিল না, এটা ছিল শাহজালাল মুজরদি আমনির জিহাদের ডাক। এক হাতে ছিল তলোয়ার, আরেক হাতে ছিল তার তাসবিহ। এক হাতে তলোয়ার, আরেক হাতে তাসবিহ। এটাই হলো নবী সাহাবীদের চরিত্র, আল্লাহওয়ালাদের বৈশিষ্ট্য। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। কিয়ামতে পরিচয় দেবে তুমি, আল্লাহ আমি শহীদের মা। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। ওই শোনো ডাকছে দিনের পথিক, হাত তুলে আমাকে দোয়া করে দাও। জিহাদি রক্তে হব রাঙ্গা, কিয়ামতে দেখা হবে প্রতীক্ষানা। অমরত্বের পথে বাধা দিও না, কিয়ামতে পরিচয় দেবে তুমি, আল্লাহ আমি শহীদের মা। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। ভাইরা বন্ধুরা, আল্লাহর ওলি রওনা দিয়ে দিলেন। রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা দুআফুল ঈমান। আল্লাহ রাসূল বলেছেন, যদি তুমি কোনো অন্যায় দেখো, যদি তুমি কোনো দুর্নীতি দেখো, যদি তুমি সন্ত্রাস দেখো, যদি তুমি কোনো জুলুম দেখো, সেই জুলুম বন্ধ করার জন্য শক্তি থাকলে হাত দিয়ে বন্ধ করো, তা সম্ভব না হলে জবান দিয়ে প্রতিবাদ করো, তাও যদি সম্ভব না হয় অন্তর দিয়ে ঘৃণা করো। আমি যদি শুধু আল্লাহ আল্লাহ জিকির করে কাটায় দেই, কিন্তু আমার পাশেই যদি জুলুম চলে, অন্যায় চলে, সন্ত্রাস চলে, দুর্নীতি চলে, আমি যদি প্রতিবাদের ভাষাটা পর্যন্ত হারায় ফেলি, তাহলে রসুলের ভাষায় খাঁটি মুমিন হিসাবে পরিচয় দিতে পারবো না, ওলি তো দাবি করা যাবে না। এমন মানুষ ওলি হইতেই পারে না, সে আল্লাহর পেয়ারা হইতেই পারে না, যে শুধু নিজে নিজে জান্নাতে যাওয়ার ফিকির করে, নিজে আমল করেই শুধু আল্লাহকে পাওয়ার চেষ্টা করে, ডানে বামে একদম না তাকায়, সে কখনো আল্লাহকে পায় না। এজন্যই বনি ইসরাইলে পুরা গোষ্ঠীকে আল্লাহ যখন বলছেন, যাও জিব্রাইল পুরা বস্তিকে ধ্বংস করে দাও,
জিব্রাইল বলে, মালিক, এই বস্তির ভিতরে তো একজন মানুষের আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। ও মালিক, কেমন করে বস্তি ধ্বংস করে দিব? আল্লাহ তখন বলেন, ওরে সহ ধ্বংস করো, কারণ ওর জিকির আমি আল্লাহর কাছে পছন্দ নয়, তার বন্দেগী আমার কাছে পছন্দ নয়। ডানে বামে চতুর্দিকে মানুষগুলি জাহান্নামের দিকে দৌড়ায় আর দৌড়ায়, কিন্তু সে একা শুধু জান্নাতে যাওয়ার ফিকির করে। যে মানুষ একা শুধু জান্নাতে যাওয়ার ফিকির করে সে জান্নাত পায় না। উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এজন্য আল্লাহ বলেন, শুধু জাহান্নাম থেকে নিজে বাঁচার ফিকির করবা না, পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচার ফিকির করো, প্রতিবেশীকেও জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির থাকতে হবে। ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক তার কালামে পাকের মধ্যেই ঘোষণা দিয়েছেন, শাহজালাল মজরুদি আমনি এত বড় বুজুর্গ, কি দরকার ছিল, কি প্রয়োজন ছিল জিহাদে ডাক দেওয়ার? তসবিহ জুইপা জুইপা শুধু আল্লাহরে খুশি করতে পারতেন, কিন্তু না, এক হাতে তসবিহ আরেক হাতে তলোয়ার নিয়ে তিনি দিল্লির সেই নিজামুদ্দিনের দরবার থেকে তিনি সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। সঙ্গী সাথী হলো 313 জন। এই 313 জন নিয়ে সিলেটে ঢুকলেন। ভাইরা বন্ধুরা, এই 313 জন সিলেটের জমিনের সঙ্গী সাথী নিয়ে আসলেন। এজন্য 313 আউলিয়ার দেশ ও সিলেটের জমিনকে বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে আছেন, আল্লাহর দয়াময় তাদের সঙ্গে আছে। রওনা দিলেন, আসলেন সিলেটের সুরমা নদী পার হবেন। কিন্তু কেমন করে সুরমা নদী পার হন? গৌরগোবিন্দই খবর পাওয়া মাত্রই সুরমা নদীর সবগুলি নৌকা সরায় ফেললেন। নৌকা ছাড়া তো নদী পার হওয়া যায় না। দেখি শাহজালাল কেমন করে নদী পার হয়। নদী পার হয়ে গৌরগোবিন্দের প্রাসাদে যেতে হয়। আল্লাহর ওলি নদীর পারে আসলেন, সাথীদের নিয়ে আইসা দেখেন নৌকা নাই, সবগুলো নৌকা সে সরায় ফেলছে। আর নদীর ওই পারে তার বাহিনীকে সুসজ্জিত করে রাখছে। বাহিনীও দাঁড়ায় রইছে, তীর নিয়ে তারা দাঁড়ায় রইছে। আল্লাহর ওলি শাহজালাল মজরুদি এমনি ওই অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেন, মালিক, ও মালিক, নদী পার করো তুমি নৌকায়। আবার তুমি চাইলে নদী পার নৌকা ছাড়াও করাইতে পারো, তুমি চাইলে সব পারো, মানুষ যা পারে না তুমি পারো। আল্লাহ, তুমি কাদিরে কুদরত। ও মালিক, পানির উপর দিয়া নৌকা লাগে মানুষের, কিন্তু তোমার আদেশ থাকলে নৌকাও লাগে না। শাহজালাল মজরুদি এমনি কান্দে, মালিক, মূসা নবীরে তুমি নীল দরিয়া যেইভাবে পার করায় দিছো, নীল দরিয়া 12টা রাস্তা হয়ে গেল। মূসা নবী লাঠির আঘাতে বনি ইসরাইলের 12টা গ্রুপ, সেই 12টা রাস্তা দিয়ে তারা নদী পার হয়ে গেল। ফেরাউনের বাহিনী যখন আইসা দেখলো তারা রেডিমেড রাস্তা, এই রাস্তা দিয়ে তারাও ঘোড়া দৌড়ে পার হতে চায়, কিন্তু মাঝামাঝি আসার পর আল্লাহ পাক আদেশ দিয়ে দয়ের পানি তোর খালিকার মালিক কে? আল্লাহ তুমি। তাহলে এতক্ষণ তুই শক্ত ছিলি আমার বন্ধুর জন্য, আর এখন তোর পেটে আমার দুশ্মন, তুই পানি আগের মতো হয়ে যা। মুহূর্তের ভিতরে নদীর পানি আগের মতো হয়ে গেল। ফেরাউন তার বাহিনী সহ এই নদীতে ডুইবা সে মরল। এই ক্ষমতা আল্লাহ পাকের আসেনি না নাই? কাদিরে কুদরতদারি হরচে খাহি আকুনি, কাদিরে কুদরতদারি হরচে খাহি আকুনি, মুর্দা রাজা হাম তো বখশি জিন্দা রাবে জাকুনি, কাদিরে কুদরতদারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল। ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরে ইলহাম করে দিলেন, বন্ধু, হাতের জায়নামাজ কোন সময়ের লাগি নীল এই সুরমা নদীর পানিতে বিছায়া দাও, জায়নামাজে বসে পড়ো সবাই। তোমাদেরকে আমি আল্লাহ জায়নামাজে বসাইয়া নদী পার করায় দেব। সুবহানাল্লাহ। শাহজালাল মজরুদি এমনি জায়নামাজে বসে নদী পার হয়ে যাচ্ছেন সঙ্গী সাথীদের নিয়ে।
এইদিকে গরু গোবিন্দের বাহিনী তারা নদীর পার থেকে তীর নিয়ে দাঁড়ানো। ভাইরা বন্ধুরা, তারা তীর মারতে লাগলো আর অবাক হলো, কি ব্যাপার, মানুষ নাকি ফেরেশতা? কিছুই তো বুঝলাম না গো। নৌকা লাগে নাই, সে তো যায় না, মাঝে বৈশা নদী পার হয়ে যাচ্ছে। তীর মারে, কিন্তু আল্লাহ পাকের হুকুম কি? আল্লাহ যা চায় তা হয়, আমরা যা চাই কিছুই হয় না। তীরগুলি মারে শাহজালাল মুজরুদি ইয়ামনির বাহিনীর দিকে, কিন্তু আল্লাহ পাকের হুকুমে তীরকে ঘুরায় দেওয়া হয়। যে লোকটায় তীর মারছে, তীরটা ঘুরে যায় আবার তার গায়ে লাগছে। যে মারে সে মরে, যারে মারে সে তার কাছেই যায় না। এইভাবে তীরগুলি মারে, যে মারে তার গায়ে উল্টা ব্যাক করে তীরটা এসে তার গায়ে লাগে, আর সবগুলি শূন্য। এই নদীর পারে তারা মারা যায়। উপর থেকে পাথর ছুঁড়ে মারল, পাহাড়ের টিলা থেকে পাথর মারল, যেন আল্লাহর ওয়ালি পাথরের আঘাতে মারা যান। পাথর গড়ায় গড়ায় ওনার পাশে এসে থেমে যায়। আর শাহজালাল মুজরুদি ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি নিজের পা দিয়া পাথরটারে বলছেন, শিল হট, এ পাথর সরে যা। শিল মানে পাথর, হট মানে সরে যা। ওই যে তিনি বলছেন এই পাথর সরে যা, সাথে সাথে পাথর সরে গেল, আর এই জায়গার নাম হয়ে গেল সিলহেট। মূলত সিলহেট শব্দ না, ছিল শিলহট, পাথর সরে যাও। ভাইরা বন্ধুরা, শাহজালাল মুজরুদি ইয়ামনি এইবার তিনি নদীর পাড়ে আসলেন। নাসিরউদ্দিন সিপাহসালার রহমতুল্লাহি আলাইহিকে বলতেছেন, আজান দাও। গৌর গোবিন্দের প্রাসাদ ধ্বংস করার জন্য আমাদের আঘাত করা লাগবে না, আজানের আওয়াজই ধ্বংস হবে। আজানের ভিতরে কি পাওয়ার, কি পাওয়ার, কি পাওয়ার! নাসিরউদ্দিন সিপাহসালার রহমতুল্লাহি আলাইহি আজান দিলেন, ওই আজানের আওয়াজে গৌর গোবিন্দের প্রাসাদ ধসে পড়ল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজ ভারতে মুসলমানের আজান বন্ধ করে দেওয়ার পায় তারা চলে, কিন্তু ওরা জানে না আজানের ইতিহাস, আর জানে না আজানের পাওয়ার। এই তো সেই আজান, যে আজানে ওই জালেমের প্রাসাদ ধসে পড়েছিল। ভাইরা বন্ধুরা, জন্য জমিনে আল্লাহর আওয়াজ বন্ধ করা যায় না। যদি কেউ আজান বন্ধ করতে চায়, আজান ঠিকই থাকবে, আল্লাহ তার জীবনকে বন্ধ করে দিবে। আল্লাহ পাকের সাথে টক্কর দিয়া কেউ পারবো? দেয়ালে মাথা টেকাইলে মাথার অস্তিত্ব থাকে না, দেয়াল ঠিকই থাকে। এজন্য আল্লাহর কুদরতের সামনে, আল্লাহর শক্তির সামনে দাঁড়ায়া বেটাগিরি করার, পাওয়ার দেখাইবার ক্ষমতা কারো নাই। যদি আল্লাহ ধরে, আল্লাহ ধরে না তবে একটু ঢিল দিয়া ধরে। আবার যে ধরা ভুইলা গেছে তাও না। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। আল্লাহ বলে আমার ধরা বড় কঠিন, ধরি না, ধরলে কিন্তু আল্লাহ ছাড়ে না। এজন্য বেদিন হোক, বেঈমান হোক, ফাসিক হোক আর ফুজ্জার হোক, যেই হোক, আল্লাহ একটা অন্যায় করা মাত্রই তারে ধরে না। কারণ আল্লাহ রহমান, আল্লাহ রহমান, তিনি তার মুমিন বান্দাদের যেমন বন্ধু, বেঈমানের জন্য আল্লাহ বন্ধু। বেঈমানের জন্য আল্লাহ পাকের রহম আছে। ইমানদারের উপরে যেমন আল্লাহর রহম আছে, বেঈমানের উপরে আল্লাহর রহম আছে। এজন্য আল্লাহ তার নাম রাখছে রহমান। আর রহিম নামটার অর্থ দয়ালু। এই দয়াটা শুধু আল্লাহ হাসরের মাঠে ইমানদারদের ব্যাপারে খাস করছে। শুধু হাসরের মাঠে ইমানদাররাই আল্লাহর দয়া পাবে, বেঈমানরা পাবে না। এটা আল্লাহর রহিম নামের খাতিরে। আর দুনিয়াতে বেঈমানেও যা মন চায় তা করতেছে, যা করবার মন চায় তা করতেছে, যা খাইতে মন চায় তা খাইতেছে, যেভাবে চলতে মন চায় সেভাবে চলতেছে। আল্লাহ তারে সুযোগ দিতেছে, আল্লাহ তারে সুযোগ দিতেছে। কেন? কারণ আল্লাহর নাম রহমান। তিনি এমন দয়ালু, যিনি বন্ধুর উপরও দয়া করে, যিনি দুশ্মনের উপরও দয়া করে। তার নাম হলো রহমান। ভাইরা বন্ধুদের জন্য আজানের আওয়াজে গৌর গোবিন্দের প্রাসাদ ধসে পড়ল। মুহূর্তের ভিতরেই শেষ। গৌর গোবিন্দ কোথায় গেল, কোন জায়গায় কি হলো, আজও পর্যন্ত এর সঠিক কোনো ইতিহাস পাওয়া যায় না। কেউ বলে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, কিন্তু ওর লাশ, ওর মাটি, ওর পুরানো আজও পৃথিবীতে শেষকৃত্য হয় নাই, হবেও না। কিছু কিছু জালেম পৃথিবীতে এমন রয়েছে যাদেরকে মাটিও গ্রহণ করে নেয়। যেমন এক হলো ইয়াজিদ। যেমন ইয়াজিদ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ইয়াজিদ নির্মমভাবে কারবালা শহীদ করেছিল, এই ইয়াজিদের কবর আছে। কেউ দাঁড়াইতে পারবেন কোথায়, পৃথিবীর কোন জায়গায় ইয়াজিদের কবর? কবর থাক আর ফুরাক আর যাই কর, কোনানো ফুরাইছে কইতে পারবো? কোনো ইতিহাস নেই।
মাটি ওরে গ্রহণ করে নেই, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এজন্য ইয়াজিদের অস্তিত্ব নাই, অস্তিত্ব নাই, খুঁজে পাওয়া যায় না। ওর গোশত, শরীরে হাড্ডি গোশত সব একদম সিটকে মিটকে পৈচা গল্লা শেষ, কোনো বডির সাথে কোনো অংশই ছিল না। ভাইরা বন্ধুরা, এবার শাহজালাল মুজরুদি আমনি রহমতুল্লাহ আলাইহি তিনি এবার সিলেটে ডাকতেছেন। পানির বড় সংকট, নদীর পানি নোনা, সিলেটের মানুষ পানির জন্য হাহাকার। শাহজালাল আল্লাহর ওলি তিনি বলতেছেন, তোমরা একটা কুয়া খনন করো। কুয়া খনন করার পর পানি আসবে কোত্থেকে? আল্লাহর ওলি আল্লাহর কাছে হাত উঠান, মালিক আমার কাম, আমাদের কাম আমরা করেছি, কুয়া বানাইছি, কিন্তু এই কুয়ার ভিতরে পানি কেমনে আসবে সেটা তোমার কাম গো, এটা আমাদের কোনো কাম নয়। ও মালিক, এবার তুমি তোমার কুদরত দেখাও, তুমি কুয়াতে পানি দাও। এমন শুধু পানি না, মক্কার জমজম কুয়ার সাথে এই কুয়ার সংযোগ তুমি করে দাও। এমন এক ওয়ালি হাত উঠাইলেন যিনি মুস্তাজাবুদ দাওয়া, যিনি হাত উঠে আল্লাহর কাছে যা চান আল্লাহ তা কবুল করে। তিনি চাই বলছেন, মালিক এই কুয়ার সাথে জমজম কুয়ার সম্পর্ক করে দাও। আল্লাহ পাকের কাছে দোয়া কবুল। ভাইরা বন্ধুরা, এমন হাত, যে হাত তুলতে দেরি দোয়া কবুল হতে দেরি হয় না। লাঠি দিয়ে একটা আঘাত করলেন, মুহূর্তের ভিতরে এই কুয়া থেকে পানি ওঠা শুরু হলো। মুহূর্তের ভিতরে পানি উঠে কুয়া ভরপুর হয়ে গেল, ভরপুর হয়ে গেল। ভাইরা বন্ধুরা, ওইদিকে মক্কার জমজম কুয়ার পানি সৃষ্টি হয়েছিল ইসমাইল আলাইহিস ইসলামের পায়ের গোড়ালির আঘাতে, আর সিলেটের দরগার সেই কুয়ার পানির জন্ম হয়েছে শাহজালাল মুজরুদি আমনির লাঠির আঘাতে। এই পানি সৃষ্টি হলো, সে পানি ছিল, আছে, থাকবে, আজও আছে, কালও থাকবে। জমজমের পানি যতদিন থাকবে এই কুয়ার পানিও ততদিন থাকবে, কারণ এই কুয়ার সাথে আল্লাহ জমজমের সম্পর্ক আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন রে যুবক। এজন্য মনে রাখো, ওলি আল্লাহদের কারামত হক, কারামাতুল আউলিয়া হাক্কুন। ওলিদের কারামত এটা হক, এটা সত্য, এটা শাহজালাল মুজরুদি আমনির কারামত। নবীদের হলো মুজিজা আর ওলিদের হলো কারামত, এই দুটোই হক। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়ে করান, তারা নিজেরা করেন না। ওলিদের কারামত ওলি নিজের ক্ষমতায় করে না, নবীদের মুজিজা নবীরা নিজের ক্ষমতায় করেন না, আল্লাহ করান। আর আল্লাহ যদি করান, এটা অসম্ভব হলেও সম্ভব, কারণ আল্লাহ পাকের কাছে কোনো কিছু অসম্ভব বলতে কিছু নাই। এজন্য কেউ যদি ওলিদের কারামত অস্বীকার করে, ঈমান থাকবে না। তবে স্পেসিফিক নির্দিষ্ট কোনো একটা ঘটনার ব্যাপারে কেউ যদি বলে এই ঘটনাটা আমি বিশ্বাস করি না, কারণ নির্ভরযোগ্য কোনো তথ্যতে আমি পাই নাই, এটা ভিন্ন কথা, এতে ঈমান যাবে না। কিন্তু কেউ যদি বলে ওলিদের কোনো কারামতে আমি মানি না, কে এসব কথা, আজগবি কথা, এটা হইতেই পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ নিজে ওলির কারামতের ঘটনা, আল্লাহ এই কিচ্ছা নিজে কইছে। সুলাইমান আলাইহিস সালামের জমানা, বিলকিস রানীর সিংহাসন, আল্লাহর পয়গম্বর সুলাইমান বলেছিলেন, কে আনতে পারবা? বিলকিস রানী রওনা দিয়া দিল, আমার কাছে আসতেছে, আসার আগে আগে তার সিংহাসন আমার কাছে কে পৌঁছাইবা? জিন বলেছিল আমি পারবো। কতক্ষণ সময় লাগবে? আসার আগে আগে। সুলাইমান নবী কয় আরো তাড়াতাড়ি কে পারবা? তখনই ওনার কাছে একজন মানুষ, জিন না, তবে তিনি আল্লাহর বহুত বড় ওলি ছিলেন। ওলি যিনি ইসমে আজম জানতেন, বহুত বড় বুজুর্গ, বহুত বড় ওলি, মুস্তাজাবুদ দাওয়া। ইনি বলতেছেন আমি আরো তাড়াতাড়ি আনতে পারবো। 1000 মাইল দূর থেকে সিংহাসন, এত বড় সিংহাসন তিনি নিয়ে আসবেন। কতটুকু সময়? শুধু আপনি চোখ মুছবেন আর খুলবেন, দেখবেন সিংহাসন হাজির। এমনই করেছেন, এমনই করেছেন। আল্লাহ নিজেই কিচ্ছা কোরআনে আল্লাহ নিজে কইছে,
এখন যদি কেউ কয় এগুলো আজগবি কথা, এগুলো মানি না, যুক্তিতে ধরে না, তাহলে আল্লাহর কথা তুমি মানলা না, কোরআনের আয়াতকে তুমি অস্বীকার করলা, ঈমান থাকবে? ঈমান থাকার প্রশ্নই আসে না। তবে ওলি আল্লাহদের ব্যাপারে যেগুলো কোরআনে নাই, হাদিসে নাই, তারিখের কিতাবে রয়েছে, এমন কোন ওলিদের কোনো অলৌকিক ঘটনা কেউ যদি অস্বীকার করে, কেউ যদি বলে আমি এটা বিশ্বাস করি না, আমি নির্ভরযোগ্য কোনো কিতাবে পাই নাই, এটা হতে পারে, এটা ব্যতিক্রম কিছু না, আপনি অস্বীকার করলেন, মানলেন না, ঈমান যাবে না। তবে ঢালাওভাবে যদি বলেন আমি এই সমস্ত আজগবি কোনো কিছুই বিশ্বাস করি না, কারণ এটা যুক্তিতে ধরে না, এটা বুদ্ধিতে আসে না, এটা হতেই পারে না, হয় না, তাহলে ঈমান থাকবে না। কারণ নবীদের মুজিজা এটাও নিজের বুদ্ধিতে আসে না, ওলিদের কারামত এটাও নিজের যুক্তিতে আসে না। আসবে কেমন করে? কারণ এটা তো মানুষের হাতে না, করায় তো আল্লাহ। আল্লাহ যদি করায় তাহলে অসম্ভব সম্ভব, অসম্ভব সম্ভব। ভাইরা বন্ধুরা জন্য বলতেছি, আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগু ইতু সাজা ওয়ার খুদাই, তু খুদা বন্দে ইয়ামিনি, তু খুদা বন্দে ইয়াসারি, তু খুদা বন্দে জামিনি, তু খুদা বন্দে সামাই, तू रहीमी तू करीमी तू समीई तू बसीरी तू मुइज़्ज़ी तू मुज़िल्ली तू मलिकिल अर्शि बजाई, बरी अज खुरदन ओ खुफदन, बरी अज तुहमत मर्दन, बरी अज बेमौमी दी, बरी अज रंजो बालाई। এটা প্রমাণ হলো কিভাবে? এরও একটা ইতিহাস রয়েছে। সিলেটের চান্দানিয়া টিলার একটা দুইজন লোক তখনকার সময় হজে যাওয়ার নিয়ত করছে। একজনের নাম আবু মনসুর, আরেকজনের নাম আব্দুল ওয়াহাব। ইতিহাসে আছে দুইজন হজে গেছেন দীর্ঘদিন লাগায়া, স্বর্ণ মুদ্রা লইয়া। হজের কাম শেষ হওয়ার পর এখনো কিছু স্বর্ণ রইছে, কিন্তু তারা চিন্তায় পড়লেন এত লম্বা পারি, মাসকে মাস লাগবে সিলেট যাইতে, এলাকায় যাইতে। এই এত লম্বা পারি, হাতে স্বর্ণ নিয়া, এটা বড় রিস্ক, রাস্তায় চোর ডাকাতের হামলা, নিরাপদে কেমনে পৌঁছানো যায়, নিরাপদে কেমনে নেওয়া যায়। হঠাৎ করে মাথায় চিন্তা আসলো, দরগার সে কুয়ার সাথে সম্পর্ক যদি জমজমের হয়, শাহজালাল মুজরিদি আমনি যে দোয়া করেছিলেন, মালিক এই কুয়ার সম্পর্ক তুমি জমজমের সাথে করো, যদি তাই হয় তাহলে মক্কার জমজম কুয়ায় যদি আমরা স্বর্ণের তলি ফালাইয়া দেই, ফালাইমু মক্কায় পাইমু যাইয়া সিলেট। এই নিয়ত কইরা তারা স্বর্ণ মুদ্রা জমজম কুয়ায় ফালাইয়া দিলেন। লম্বা সফর করে সিলেটে বসলেন। কুয়ার খাদেমের কাছে এসে বললেন, বাইরে কুয়া একটু নামো, দেখো দুইটা থলি পাওয়া যায় কিনা। খাদেম পানিতে নামলো, তার পায়ে লাগলো, উঠে দেখে সেই থলি, এবং থলির মধ্যে যার যার নাম লেখা, যার যে থলি, এই থলিতে নাম লেখা আবু মনসুর আর আব্দুল ওয়াহাব, এই দুই নাম লেখা রয়েছে। আল্লাহু আকবার। এজন্য বলেন ওলিদের কারামত, কারামতুল আউলিয়া হাক্কুন, এত বড় ওলি, এত বড় বুজুর্গ শাহজালাল মুজরিদি আমনি, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दु जहाँ गैर खुदा यार न दरे, जुज़ याद खुदा ही चिदी गुरकार न दरिम, जुज़ याद खुदा ही चिदी गुरकार न दरिम, उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज़्ज़त है अगर दिल में मज़ा हो, एक चश्मे ज़दन गाफिल, एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी, शायद के निगाह है कुनदागाह नबाशी। अला इन्ना औलिया अल्लाह
অলির বহু বচন হলো আউলিয়া। অলি অর্থ হলো বন্ধু, আউলিয়া হলো অনেক বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন ওলিদের ব্যাপারে আল্লাহ পরিষ্কার কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলে, যারা আমার ওয়ালি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, পেরেশানি নেই। কারণ তাদের জীবনে যত ভয়, তাদের জীবনে যত পেরেশানি, সব কিছুর জিম্মাদার আমি আল্লাহ। এবার ওলিদের ব্যাপারে এত বড় সুসংবাদ দেওয়ার পর আল্লাহ পাক এটাও জানাইলেন ওলি কেমনে হওয়া যায়। ওলি হওয়ার জন্য লম্বা জুব্বা পরতে হবে এমনও না, ওলি হওয়ার জন্য লম্বা পাগড়ি পরতে হবে এটাও কোনো শর্ত না। আল্লাহ দুই শর্তে ওলি হওয়ার কথা বলেছেন। আল্লাযীনা আমানু, এক নম্বর শর্ত হলো ঈমান আনো, ওয়া কানু ইয়াত্তাকুন, দুই নম্বর হলো তাকওয়া অর্জন করো। তাকওয়া কোন জিনিসের নাম? তাকওয়া হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় কার অন্তরে আছে? যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কখনো নামাজ ছাড়তে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে হারাম খাইতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে জিনা ব্যভিচার করতে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে নামাজ ছাড়তে পারে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে বেপরদায় চলতে পারে না। এজন্য আল্লাহ কয়, দুই গুণের দ্বারা তুমি আমার ওলি হও। এক হলো ঈমান। ঈমান তো আমি আল্লাহ তোমাদেরকে এমনি দিয়ে দিছি, আমার পক্ষ থেকে দিয়ে দিছি। বাকি একটা গুণ শুধু অর্জন করো, সেটা হলো তাকওয়া। একটা গুণ অর্জন করো, আমার ভয় অন্তরে জাগ্রত করো, আমার ভয় অন্তরে জাগ্রত করো। যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি সে আল্লাহর তত বড় ওলি। যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি সে আল্লাহর তত বড় ওলি। ভয় কার অন্তরে আছে দেখা যাবে, কে আল্লাহর হুকুম কি পরিমাণ মানে, কে গুনারে কি পরিমাণ ডরায়, এর উপরেই তাকওয়ার পরিচয় হবে। ভাইরা বন্ধুরা, যেই মানুষটা গুনাহ থেকে যত বেশি বাঁচবে সে আল্লাহর তত বড় ওলি হয়ে যাবে। এজন্য বেশি নেক আমল করার থেকেও একটা গুনাহ ছাইরা দেওয়া আল্লাহর কাছে বেশি প্রিয়। লাতারকু যাররাতিন মিম্মা নাহাল্লাহু আফজালু মিন ইবাদাতিস সাকালাইন। রাসূল বলেন, মানব দানবের যাবতীয় নফল বন্দেগীর চেয়েও একটা ছোট্ট গুনাহ আল্লাহর ভয়ে ছেড়ে দেওয়া, এটা আল্লাহর কাছে প্রিয়। শাহজালাল মুজরদি এমনই আল্লাহর ওলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, গুণ তার দুইটা, এক হলো ঈমান আর একটা হলো তাকওয়া। এক হলো ঈমান আর একটা হলো তাকওয়া। এই দুই গুণের দ্বারা ওলি হওয়া যায়। এই দুই গুণ যার আছে সে রিক্সাওয়ালা নাকি ভ্যানওয়ালা এটাও দেখার বিষয় নয়, সে ওলি। দুই গুণ নাই, সে যত বড় বাদশা হোক আল্লাহর ওলি হতেই পারে না। গুনাহ না চাইরা কখনো আল্লাহর ওলি হতে পারে না। নামাজ না পইরা চুলে জটা লাগাইয়া গাঞ্জা খাইয়া কখনো আল্লাহর ওলি হতে পারে না। এটা আল্লাহ পাকের কথা। আল্লাহকে ওলি যদি আমার হতে হয় তাহলে অবশ্যই তার গুনাহ ছাড়তে হবে। যার মাথায় জটা আছে সে ওযু করলে ওযুই তো হয় না, গোসল করলে গোসলই তো হয় না, সে আবার ওলি হয় কি করে? সে আল্লাহর বন্ধু হয় করে? সে বন্ধু হইলে হইতে পারে শয়তানের, আল্লাহর বন্ধু হতে পারে। সাফ কথা। প্যারে হার। এজন্য আমরা মনে করি আল্লাহর ওলি হওয়া খুব বড় কঠিন কাজ না, একদম সহজ। দুইটা শর্ত মানো, এর ভিতরে একটা তো আল্লাহ দিয়েই দিছে, ঈমান। দৌলতে ঈমান তো আল্লাহ দিয়েই দিছে, আর একটা শুধু আমরা অর্জন করব, ওলির খাতায় নাম উঠবে। কি? তাকওয়া। তাকওয়া কি? আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর হুকুম মানা, এটার নামই তাকওয়া। শাহজালাল মুজরদি আমনি রহমতুল্লাহি আলাইহি হাতের মধ্যে মাটি দিয়ে দিলেন মামায়। এই মাটি সিলেটের মাটির সাথে মিলিয়ে দেখেন একদম মিলে গেল। বুঝে গেলেন আমার মামা এখানে আমাকে আসতে বলেছেন। শুধু মাটির সাথে মাটি নয়, কুতবুল আলম মদনী রহমতুল্লাহি আলাইহি বলেন, সিলেটে আমি অনেক দিন ছিলাম, অনেক দিন ধরে আছি। শাহজালাল মুজরদি আমনি ইয়ামানের মাটির সাথে মদিনার মাটির মিল পেয়েছেন, কিন্তু কুতবুল আলম মদনী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি সিলেটের মাটির সাথে মদিনার মাটির মিল পেয়েছি। কারণ তিনি 18 বছর মদিনায় রাসূলের রওজার পাশে হাদিস পড়াইছেন। কুতবুল আলম মদনী রহমতুল্লাহি আলাইহি তিনি শুধু তাই বলেন নাই, বলেছেন সিলেটের মানুষের সাথে মদিনার মানুষেরও মিল পেয়েছি। আল্লাহু আকবার। এত বড় সার্টিফিকেট দিয়েছেন কুতবুল আলম।
শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই। এজন্য সিলেট ওলি আল্লাহর দেশ, সিলেট শান্ত শহর, শান্ত নগরী সিলেট, আল্লাহর পিয়ারা বান্দাদের জমিন। অসংখ্য অগণিত আল্লাহর ওলি সিলেটের জমিনে শুয়ে আছেন শাহজালাল মুজরদি আমনি, শুয়ে আছেন শাহপরান, শুয়ে আছেন নাসিরউদ্দিন সিপাহসালার, যার আজানের আওয়াজে গোরগোবিন্দের প্রাসাদ ধসে পড়েছিল। সেই দিল্লির নিজামুদ্দিন থেকে আসার সময় নিজামুদ্দিন আউলিয়া একজোড়া কবুতর দিয়েছিলেন। কবুতর, ওই কবুতর তিনি এখানে নিয়ে আসছিলেন। এই কবুতরটা ছাই কালারের কবুতর ছিল। শাহজালাল মুজরদি আমনির সঙ্গে আসার কারণে এই কবুতরের নাম পড়ে যায় জালালি কবুতর। জালালি কবুতর নাম তো আগে ছিল না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে এই কবুতর দিল্লি নিজামুদ্দিন থেকে নিজামুদ্দিন আউলিয়া সাথে দিয়ে পাঠাইছিলেন হাদিয়া হিসেবে। এর বংশধরী হলো আজকে দরগায়, সিলেট দরগায় যে কবুতরগুলা জালালি কবুতর। আর ওই পানি শুধু পানি উঠছিল না ওলান লাঠির আঘাতে, পানির সাথে রং বেরঙের মাছও উঠছিল। ভাইয়েরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদা ওলির পরিচয় দিতে যায় তিনি যে সংজ্ঞাটা আল্লাহ তুলে ধরেছেন, এটাই হলো পারফেক্ট ওলির সংজ্ঞা। মন গড়া ওলির সংজ্ঞা দেওয়ার প্রয়োজন নাই। আর ওলি আল্লাহদের কারামত ঢালাওভাবে অস্বীকার করলে ঈমান থাকবে না। ওলি আল্লাহদের কারামত হক, কারামতুল আউলিয়া হাক্কুন, এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এটা আমরা মানি, এটা আমরা বিশ্বাস করি। স্পেসিফিক নির্দিষ্ট কোনো ঘটনা যদি কেউ অস্বীকার করতে পারে সেটা তার আলাদা বিষয়, এতে ঈমান যাবে না। ঢালাওভাবে কোনো অলৌকিক ঘটনাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, কারণ আল্লাহ অলৌকিক বহু ঘটনা আল্লাহ তার কোরআনে নিজে ব্যক্ত করেছেন। যদি সেটা আল্লাহর পক্ষ থেকে হয়, যদি সেটা আল্লাহ করে থাকে, কোনো নবীর ব্যাপারে হোক আর কোনো অলির ব্যাপারে হোক। এই হলো সিলেটে শাহজালাল মুজরদি আমনির সিলেটে আসার ইতিহাস। তিনি বিয়া করেন নাই, এজন্য ওনাকে মুজররদ বলা হতো। ইনি বিবাহ আর করেনই নাই। কেন করেন নাই? গোড়ায় গোড়ায় পশমের গোড়ায় গোড়ায় আল্লাহর প্রেম আর মায়া ছিল। কোনো মানুষের প্রেম তার অন্তরে ঢুকাইবার জায়গাই ছিল না, এজন্য বিয়ে শাদী করেন নাই। তাই বলে আমরাও আল্লাহর প্রেমিক হইয়া যদি কেউ বিয়া করতে না চান, জিনা এটা বাটপারি, এটা চিটারি হবে। এরম কোনো আশিক আল্লাহর নাই বর্তমান যুগে এমন যে আমিও আল্লাহর প্রেমিক হইয়া বিয়া বাদ দিলাইলাম না, তোমার দ্বারা আর গুনাহ বেশি হবে। এজন্য নিকাহ নিসফুল ঈমান, রসুল বলেছে ঈমান হলো, ঈমানের অর্ধেক হলো বিবাহ। শাহজালাল মুজরদি আমনির মতো ব্যক্তিত্ব যারা, তাদের বিষয়টা আলাদা, সম্পূর্ণ আলাদা। কারণ তারা দুনিয়ায় ছিলেন ঠিক, কিন্তু আশিক ছিলেন আল্লাহর। নবীজির চাচা আবু তালিব বলতেছে, খাদিজা আমার ভাতিজা উপযুক্ত, ভাতিজার একটা পরামর্শ লাগবে, মতামত লাগবে। আমার মতেই শুধু হবে না, ভাতিজা মুহাম্মদের একটু মত লই। বলে ঠিক আছে, আপনি মত লন। চাচা আবু তালিব এসে বলতেছে, ভাতিজা মুহাম্মদ বাবার একটা সুযোগ আইছে, বহুত বড় সুযোগ আইছে। এ বাবা, বহুত বড় সুযোগ আইছে। কি সুযোগ? কয় তো খাদিজা আমার বাড়িতে আইছে বিয়ের প্রস্তাব লইয়া। বাবা তুমি একটু রাজি হয়ে যাও, আমিও তোমার সুপারিশ করি। বাবা তুমি একটু রাজি হয়ে যাও। আল্লাহর নবী, রহমতের নবী, আমার আপনার নবী বলতেছে, চাচা যান রাজি হইতে পারি, তবে শর্ত আছে তিনটা। শর্ত কয়টা? যায়া বলেন আমার তিন শর্ত যদি মানে তাহলে আমি বিয়াতে রাজি। নবীর চাচা আবু তালিব খাদিজার কাছে আইসা বলে, খাদিজা আমার ভাতিজা মুহাম্মদ তোমাকে বিয়ে করতে রাজি আছে, তবে তিন শর্তে। আম্মাজান খাদিজাতুল কুবরা কয় শর্ত তিনটা না, 99টা হইলো আমি রাজি। আল্লাহু আকবার, জোরে কোন না, আর একটু জোরে কোন না, আল্লাহু আকবার। তিনটা আর চারটা বুঝি না, 99 শর্ত যদি হয় আমি রাজি। এত পাগল, এত দেওয়ানা আমার নবীর জন্য কেন হলেন, কি জন্য হলেন? এই কথাটা যদি বুঝতে হয় তাহলে একটু পিছনে যাওয়া লাগবে। মনোযোগ কার কার আছে একটু হাত উঠে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। পিছনের কথাটা হলো
নবীজি একজন 25 বছরের টাটকা যুবক, ওই অবস্থায় আল্লাহর নবী তিনি খালি আনমনা হয়ে থাকেন। কি যেন নবীজি টেনশন করেন, কি যেন চিন্তা করেন। চাচা আবু তালিব কইতেছে, ভাতিজা তুমি এইভাবে আনমনা হয়ে থাকো, কি তালাশ করো, কি খুঁজো, কি চিন্তা করো? আসলে আমার রসুল তো অন্য কিছু চিন্তা করেন না, নবী চিন্তা করেন আল্লাহ তুমি যে আমারে বানাইছো, তুমি যে কায়নাত বানাইছো, ও মালিক তুমি কই, তুমি ধরা দাও না কেন? আল্লাহর ধ্যানে, আল্লাহকে দেখার জন্য মূলত তিনি এরকম আনমনা হয়ে থাকতেন। হঠাৎ একদিন চাচাকে বলতেছেন, চাচা আমি একটা কাজ করব, আমি বেকার থাকতে পছন্দ করি না, আমাকে যে কোনো একটা কাজ দেন, আমি কাজে লেগে থাকতে চাই। চাচা বলতেছে, ভাতিজা তোমার দাদার কাছ থেকে আমি তোমারে চেয়ে নিছি, তোমার দাদা আমারে আমানত দিয়া গেছে, বাবা রক্ত বিচ্ছে হইলো তোমারে আমি ফালমু, তোমারে দিয়া কাজ করাবো না। কিন্তু আল্লাহ রসুল বলে, চাচা আমি বেকার থাকবো না, আমারে কাজ দেন, আমি কাজ করব, কাজ করে খাবো, আমারে কাজ দিতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পিরাপিরি করতেছেন, চাচা আমার একটা কাজ দেন, আমি কাজ করব, তখন বলতেছে ঠিক আছে চলো। মক্কার সবচেয়ে ধনী এক মহিলা, তার নাম হলো খাদিজা, তার বিশাল ফ্যাক্টরি, তার বিশাল ব্যবসা বাণিজ্য, বিভিন্ন দেশে তার ব্যবসা বাণিজ্য, বিভিন্ন লোকজন তার আন্ডারে কাজকর্ম করে, কেউ ম্যানেজার, কেউ সুপারভাইজার, কেউ এরকম ক্যাশিয়ার। চলো যাই তার কাছে যাই, দেখি কোনো কাজকর্ম আসেনি। আল্লাহ নবীর নিয়া নবীজির চাচা আবু তালিব আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে হাজির। দরজার সামনে হাজির, দেখা মাত্রই আম্মাজান বলতেছে, আল্লাহু আকবার, এত বড় ধনী মানুষ, এত বড় দাবি মানুষ আমার বাড়িতে, এত বড় দাবি মানুষ আমার বাড়িতে। নবীজির চাচা আবু তালিব কয়, না গো খাদিজা, আমরা তো বড় না, তুমি বড়। খাদিজা বলতেছে, না, টাকা পয়সায় মানুষ বড় হয় না, সম্মানের দৃষ্টিতে যে বড় সেই মূলত বড়, ঠিক না? আপনার যে বংশ, ওই বংশের নাম হলো কুরাইশ বংশ। শুধু আরবের জমিনে নয়, তামাম দুনিয়ার মধ্যে এই কুরাইশ বংশের চেয়ে বড় কোনো বংশ নাই। তামাম দুনিয়ার ভিতরে কুরাইশ বংশই হলো সবচেয়ে বড় বংশ, সবচেয়ে সম্মানী বংশ। অতএব ওই বংশের মানুষ, ওই বংশের মানুষ আপনি আমার চেয়ে অনেক বড়, আপনি আমার চেয়ে অনেক দামি। এই কথা বলতে আল্লাহর নবী চাচা আবু তালিব কয়, খাদিজা ছোট বড় পরে রাখো, আগে একটা কাজ দাও, আগে একটা কাজ দাও। কোনো একটা কর্ম আসেনি, চাকরি আসেনি, তোমার কোনো ফ্যাক্টরিতে কোনো চাকরি হবেনি। আম্মাজান খাদিজাতুল কুবরা তখন বলে, কাজ করব কেডায়? কয় করব এই যে আমার বাতিজা লগে আইছে আমার সাথে। আম্মাজান নবীর চেহারার দিকে তাকাইলেন, তাকায় তারপরে বলতেছেন আবু তালিব, তোমার বাতিজার চেহারায় কয় সে অনেক দাবি, অনেক বিশ্বস্ত, অনেক আমানতদার। তারে আমারও মন চায় যে কোনো একটা চাকরি দিতে, কিন্তু এই মুহূর্তে আমার চাকরির কোনো পোস্ট খালি নাই, আছে শুধু একটা মাত্র পোস্ট, সেটা হলো ছাগল রাখালি। আমার একজন রাখাল কয়েকদিনের জন্য সে ছুটিতে গেছে, ছাগল রাখালি কয়েকদিনের জন্য দেয়া যাবে, কিন্তু এই মুহূর্তে এই কাজটা তোমাদের বংশের কাউকে দেওয়া ঠিক হবে না, আপনাদের বংশের কাউকে দেওয়া এই মুহূর্তে ঠিক হবে না। না না, এটা আপনাদের দ্বারা মানানসই কোনো কাজ নয়। ভবিষ্যতে আপনি খেয়াল রাখেন, যোগাযোগ রাখেন, যদি ভালো কোনো পোস্ট খালি হয় আমি আপনাকে খবর দিব। এই কথা বইলা নবীর চাচা আবু তালিব আমার আপনার নবীকে নিয়ে তিনি চলে আসবেন। ওই অবস্থায় নবীজি রহমতের নবী, মায়ার নবী কিছু দূর আইসেই তিনি বলতেছেন, চাচা চাচা আমাকে আপনি বাড়িতে ফেরত নিয়েন না, যেই কাজটা খালি আছে, ছাগল রাখালি করার যেই কর্মটা, যেই চাকরিটা আছে, আমি ওই চাকরিটাও করতে রাজি আছি। আল্লাহু আকবার, জোরে কর। চাচা কয়, বাতিজা কও কি তুমি আমার বংশের একটা ইজ্জত আছে? আল্লাহ নবী কয়, চাচা কর্ম, কোন কর্মকে ছোট করে দেখা ঠিক না, কোন কর্মকে ছোট করে দেখা ভালো মানুষের কাম না। যদি কর্মটা হালাল হয়, যদি কর্মটা হালাল হয়, সেটা যদি ছোট হয়, এটাকে ছোট মনে করা ঠিক না, ভালো মানুষের কাম না।
আর যদি কর্ম হারাম হয় যত বড়ই হোক, এটাকে কখনো সম্মান করা এটাও ভালো মানুষের কাম না। হারাম কাজ যত টাকাই হোক, যেমন সুদের ব্যবসা, অল্প দিনে গরম, অল্প দিনে আঙ্গুল ফুলে কলা গাছ। সুদের ব্যবসা যারা করে, ঠিক না জোরে কোন, অল্প দিনে সুদের ব্যবসায়ী আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। তাই বইলা এই ব্যবসাটা বলেন হালাল না হারাম? আরো জোরে কোন, হালাল না হারাম? আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন। অতএব সুদের ব্যবসাকে কখনো সম্মান করলে ঈমান থাকবে না। কর্ম যদি হালাল হয়, সেটা ছোট যদি হয়, এটাকে সম্মান করো। আল্লাহ কোন না কোন একটা উসিলায় তোমারে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে। আমি রিজিকের ব্যবস্থা করি না, রিজিকের ব্যবস্থা করেন কে? আল্লাহ। আমি যদি হালাল কাজ করি আর সেটা যদি ছোট হয়, ওই ছোট কাজটার উসিলায় রিজিকের ব্যবস্থা তো আল্লাহ করবে, ঠিক কিনা ভাই? হ্যাঁ, আমার নবীর শিক্ষা, নবী বলতেছে কাজ যদি, চাকরি যদি হালাল হয়, কর্ম যদি হালাল হয়, হোক সেটা বাদাম বিক্রি করা, হোক চানাচুর বিক্রি করা, হোক ডিম বিক্রি করা, হোক সেটা রিক্সা চালানো, হোক সেটা ভ্যান চালানো, হোক সেটা যে কোনো ছোট কাজ, হোক সেটা যে কোনো দোকানের ম্যানেজারি, হোক সেটা যে কোনো দোকানের ক্যাশিয়ার, যদি সেটা কাজটা হালাল হয়, আমার রাসূল বলেন কখনো সেটাকে ছোট মনে করে দেখবা না। এই কর্ম হালাল করে এটাকে সম্মান করো। আল্লাহ তোমার ছোট এই কাজটার দ্বারা তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে, ঠিক কিনা ভাই? এজন্য রিকশাওয়ালারে কখনো হেয় চোখে দেখবেন না। বাদাম বিক্রি করে যারা, তারে হেয় চোখে দেখবেন না, ছোট চোখে দেখবেন না। চানাচুর বিক্রি করে হেয় চোখে দেখবেন না, পান বিক্রি করে হেয় চোখে দেখবেন না। কারণ ব্যবসাটা তার হালাল। হালাল কোন ব্যবসা, হালাল কোন চাকরি, হালাল কোন কাজ, হালাল কোন কর্মকে যদি আপনি ছোট চোখে দেখেন, হেয় চোখে দেখেন, তাহলে আল্লাহ নারাজ হয়। কে নারাজ হয়? জোরে বলেন, কে নারাজ হয়? এজন্যই তো আমার নানা শ্বশুর ফুলমে হাফিজ সাহেব রাহিমাহুল্লাহ আজকে দুনিয়াতে নাই। এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি ছিলেন। ইনি তো মাঝে মাঝে বাজারে আতর লইয়া বয়ে যেতেন। মুরব্বীরা জোরে কোন, আতর বেচতেন, এই বেচতেন, সেই বেচতেন, ছোট ছোট অল্প জিনিস, কম টাকার। আমরা তো অনেক সময় মনে করি এই লোকটা এত ছোট ব্যবসা করে চলে কেমনে, এই লোকটা আতর বেচা চলে কেমনে, এই লোকটা চানাচুর বেচা চলে কেমনে, আমি তো মাসে 20,000 30,000 টাকা রোজি করেও চলতে পারি না, এই লোকটা ছোট্ট একটা ব্যবসা করে সংসার চালায় কেমনে। এর অর্থই হলো আল্লাহ পাক কয়, বান্দা রিজিক তোর হাতে না, রিজিক আমি আল্লাহর হাতে। কার হাতে রিজিক? প্রশংসা করবো কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, आती नहीं कुछ कमी हक ले खुदा दा, आती नहीं कुछ कमी हक ले खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, जा बैठ किसी गार में अल्लाह को करिया। ये सच है कि बातिल की तरफ दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। बोलों की दो नरम मिजाज अपना है नजर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের आवाज এখন আল্লাহু আকবার, আরো জোরে এখন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলতেছেন, চাচা উনি যে কইছে একটা চাকরি খালি সুযোগ আছে, এটা হইলো বকরি রাখালি, আমি এই চাকরিটাই করব। চাচা কয়, বাবা আমার মান-ইজ্জত যায়। রাসূল কয়, হালাল কোন কর্মের মধ্যে সেটা যদি ছোট হয়, কোন মান-ইজ্জত যাওয়ার প্রশ্নই উঠে না, ঠিক কি না? কর্ম কর্ম, কাজ কাজ, হোক সেটা ছোট, যদি হালাল হয় মহব্বত করো, ভালোবাসো, আর তাওয়াক্কুল করো কার উপর? আমি
যত বড় ব্যবসা দিয়েই বসলাম, যদি ব্যবসার উপরে আমার ভরসা থাকে আল্লাহ রিজিক বন্ধ করে দিবে। আর যদি আমার ছোট কাজও হয়, তাওয়াক্কুল করি আল্লাহর উপর, ছোট্ট ব্যবসাটা উসিলা ধরে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে। ঠিক কিনা ভাই? তাহলে রিজিক দেয় কে? দোকানে দেয় না আল্লাহ দেয়? আমার চাকরি দেয় না আল্লাহ দেয়? আল্লাহর নাম রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা। এবার চাচা লই আইছে, নবীর নিয়ে আবার ফেরত আসছে, এসে বলতেছে খাদিজা আমার ভাতিজা এই চাকরিটাই করবে। আম্মা জান কয় একটু ভাববে চিন্তা কথা বলেন, আপনারা যে বংশের মানুষ, এই বংশের মানুষের জন্য এই চাকরি মানায় না। আল্লাহ নবী বলতেছে আমি ভাববের চিন্তাই বলছি, আমি এটাই করব, কোনো অসুবিধা নাই, কারণ আমি কোনো কর্মকে কোনোদিন ছোট করে দেখি না, কোন কর্মকে আমি কখনো ছোট চোখে দেখি না। আমি না শুধু ভালো মানুষ, কখনো কোন কর্ম হালাল কোন কর্মকে ছোট করে দেখতে পারে না। এটা ভালো মানুষের খাসলত না, এটা ভালো মানুষের বৈশিষ্ট্য না। এই কথা বলতেই খাদিজা তিনি বুঝে গেছেন এই যুবক তো জানতেন যুবক না। আল্লাহু আকবার জোরে বলেন, এ তো সাধারণ কোন যুবক না। ঠিক আছে ঠিক আছে দিলাম, চাকরিটা দিলেন অল্প দিনের জন্য, কারণ রাকাল গেছে ছুটিতে, হে আবার আইলে পরে নবী কি চাকরিও বাতিল। এটা কিন্তু স্থায়ী না, অস্থায়ী চাকরি। আল্লাহ রসুল তিনি বকরি রাখালি করেন, বকরি রাখালি করেন। প্রথম দিন বকরি নিয়ে গেলেন, বকরি নিয়ে আবার ফেরত আসলেন। মাদান খাদিজাতুল কুবরা তিনি দেখতেছেন তার বকরি গত কয়েকদিন যাবত ওই রাখাল যেখানে নিয়ে যাইতো, রাখাল যেভাবে রাখালি করত এত ফেট ভরতো না, কিন্তু একদিন শুধু আমার নবী নিয়ে গেছেন, আনছেন বকরির ফেট একদম ভরপুর। দ্বিতীয় দিন আবার ফেট ভরপুর। 2 দিনের দিন চাইয়া দেখি বকরির চেহারা পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে, নাদুস নাদুস। আরে আল্লাহ, আম্মাদান কো কি ব্যাপার, আমারই নতুন রাখাল, আমার নতুন কি কর আমার চাকরিতে নিয়োগকারী মুহাম্মদ এই বকরি রাখে কোথায়? আগেও তো বকরি রাখালি করছে আমার রাখালে, কিন্তু এভাবে তো ফেট বইরা কোনোদিন আইছে না, সে রাখে কোথায় একটু দেখতে হইব। বাড়ির ছাদের উপরে উঠে তিনি তাকালেন মরুভূমির দিকে, তাকায় দেখেন আমার নবী, তার নবী মার নবী তিনি বকরি রাখালি করেন, বকরি গুলা খাইতেছে আর তিনি এক জায়গায় বসে আছেন। প্রচন্ড গরম, মরুভূমি, উপরে রোদ। আর তখন তিনি আম্মাদান দেখেন, আল্লাহু আকবার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি এখনো নবী হন নাই কিন্তু হবেন। ভাইরা তিনি তাকে দেখেন তার নতুন রাখাল বসে আছেন একটা গাছের সঙ্গে হেলান দিয়া, আর মাথার উপরে একটা আবর তারে ছায়া দিতেছে, একটা আবর তারে ছায়া দিতেছে। আর এই অবস্থায় দেখে একটা সাপ, পিছন থেকে সাপ, বিষাক্ত সাপ ফনা ধরে আল্লাহর নবীকে বাতাস দিতেছে। আল্লাহু আকবার। প্রচন্ড মরুভূমিতে গরম, এই গরমের মধ্যে মাথার উপরে রোদ ফিরায় আবর, আর একটা সাপ তারে ফনা দইরা বাতাস দেয়। ছাগলগুলি রাখালি করে, ছাগলগুলি দিক সেদিক খাওয়া দাওয়া করে, কিন্তু না, ছাগলগুলি বেশি দূরও যায় না। ছাগলের মূলত রাখালি করতেছে একটা বাঘ। আল্লাহু আকবার জোরে বলেন। যেই বাঘ ছাগল দেখলে পরে খায়, যেই বাঘ ছাগল দেখলে পরে হামলা করে। আজকে আম্মাদান খাদিজাতুল কুবরা তিনি সাদে তাকায় দেখেন আল্লাহর নবী বসে আছেন, আর এই দিকে ছাগলের রাখালি করে বাঘ। আল্লাহু আকবার। তিনি তো বুঝে গেলেন তো জানতেন সাধারণ কোনো মানুষ নন, ইনি তো সাধারণ কোনো মানুষ নন। এরপরে তাকায় দেখে আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি কুয়ার কাছে গেছেন। নবীজি কুয়া থেকে পানি পান করাবেন, ছাগলগুলাকে তিনি পানি পান করাবেন, বালতি ফালাইবেন কুয়াতে, এরপরে পানি উঠায় তিনি ছাগলকে খাওয়াবেন। কিন্তু না, নবী যখন কুয়ার কাছে গেলেন বালতি ফালাতে হয় নাই, নবীজি হাত বাড়াইবার আগে কুয়ার পানি আল্লাহ উপরে উঠে দিছে। কুয়ার পানি অটো উপরে উঠে গেছে, আর ছাগল এই কুয়ার পানি পান করতেছে। নবীজি বালতি তুলে পানি তুলতে হয় নাই, কুয়ার পানি উপরে উঠলো, ছাগলগুলি পানি পান করলো। এরপরে আল্লাহর নবী, রহমতের নবী, তিনি এখানে দাঁড়ায় আছেন।
ছাগল এত বিয়ারা জাতি, যেই ছাগলকে পালতে, লালন পালন করতে, রাখালি করতে কত কষ্ট, কিন্তু তিনি দেখেন ছাদের উপর থেকে ছাগলগুলি পানি পান করে ভদ্র মানুষের মতো নবীর পাশে দাঁড়ায় রইছে। ছাগল কি ভদ্র? হ্যাঁ, ছাগল রাখালি করতে ধৈর্য লাগে, ঠিক না? এজন্য আল্লাহ সব নবীরে ছাগল রাখালি করাইছে। ছাগলটা যদি আপনি এখন চল সামনের দিকে চল, একইব না আমি পিছিয়ে যাইব। আপনি যদি এখন নে তোর মতোই বলা আমি পিছিয়ে চল, নাতে এখন সামনে যাইব, ঠিক কিনা? ফানি 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 বুঝতেছেন আপনি, ফানি খাইব নিয়ে আইবেন, ফানি না খাইতাম না, হগলাগ আমি ফানি ফালাইব। আপনি বালতিটা আগে ফালাইবো ভাগলে, এরপরে চিন্তা করবো পানি খাওয়ার। এইরকম বিয়ারা জাতি একটা হাইওয়ান হইল এই ছাগল, বুঝছেন? এজন্য সব নবীর আল্লাহ ছাগল রাখালি কইরা পরীক্ষা নেওয়াইছে। উম্মতের রাখাল যে ওইটাই আগে দেখো, ছাগল রাখালি পারলি, ঠিক কিনা? উম্মতের রাখাল তো পরে হইবে, আগে ছাগল রাখালি ট্রেনিং নেও। আল্লাহ আমার ভাইরা বন্ধুরা, আমার নবী রহমতের নবী, মায়ার নবীর এই দৃশ্যগুলা তিনি দেখলেন। দেখার পরে তিনি আসলেন, আয়েশা বলতেছেন ঘটনা কি? এই তো আমি দেখলাম ইনি তো সাধারণ কোনো মানুষ নন, ইনি সাধারণ কোনো মানুষ নন, তিনি মহামানব। এরপরে আম্মাজান তিনি ঘোষণা দিয়ে দিলেন, আজ থেকে আমার এই আমার রাখালের চাকরি রাখালি নয়, রাখালের চাকরি রাখালি নয়। ম্যানেজারকে ডাকলেন, এরপরে তিনি সুপারভাইজারকে ডাকলেন, ক্যাশিয়ারকে ডাকলেন, ফ্যাক্টরির সকল ম্যানেজারকে ডাকলেন। ডাইকে বলতেছেন, শোনো আজকে থেকে একটা নতুন এলান শোনো, আমার যতগুলা ফ্যাক্টরি আছে, যতগুলা ব্যবসা আছে, সব ব্যবসার এক এক লাইনে ম্যানেজার, কিন্তু সবার উপরে একজন ম্যানেজার আছে যার নাম হলো চিফ ম্যানেজার। আমি চিফ ম্যানেজার নিয়োগ দিব নতুন একজনকে। চিফ ম্যানেজারের পদ থেকে তুমি বাতিল, নতুন একজনকে চিফ ম্যানেজার বানাবো। সকল ব্যবসার ম্যানেজার, সব ম্যানেজারের ম্যানেজার, সব ম্যানেজারের ম্যানেজার, সব ম্যানেজারে উনি চেক দিব। সবাই তো অবাক, আবার কারে বানাইতেছে? তখন হঠাৎ করে আম্মাজান কয়, ইনি আর কেউ না, আমার নতুন যে রাখাল, যারে রাখালির চাকরি নিয়োগ দিছিলাম, আজ থেকে সে আমার গোটা ব্যবসার চিফ ম্যানেজার। এখন চিফ ম্যানেজার যে আসছিল হে দেখা হয়ে বয়ে গেছি, হে তেরা এখন না 2 দিন হয়েছে না চাকরিতে আপনি নিয়োগ দিলেন, আজকে তারে চিফ ম্যানেজার বানাই দিবেন। আমরা এত বছর ধরে কি গোড়া ঘাস কাটি, আমি চাকরি করবই না। ম্যানেজার আরেকটা কয়, আরেকটা সুপারভাইজার হ্যাঁ কয় না, এই এত নিচের পদের একজন মানুষে আপনি এত উপরে উঠে দিলাইবেন, আমাদের একটু মান ইজ্জত আছে, আমিও চাকরি করবো না। এইভাবে কেশিয়ার কয়, আমিও করবো না। আম্মাদান খাদিজাতুল কুবরা কয়, কোনো অসুবিধা নাই, রাস্তা মাফো, চাকরি না করলে কোনো অসুবিধা নাই, যার যার বাড়ি দেখো। আল্লাহ নবী রহমতের নবী, মায়ার নবী বলতেছেন, না আপনি এটা করবেন না, আমাকে আপনি চিফ ম্যানেজার এখন বানায়েন না, কারণ আমি এখনো ব্যবসা বাণিজ্য কিছু বুঝি নাই, এখনো বেশ কিছু বুঝি নাই। আম্মাজান কই, বুঝতে হবে না, আমি যা বোঝার সব বুঝছি। আল্লাহু আকবার, জোরে কর। আপনার বুঝতে হবে না, আমি যা বোঝার সব বুঝছি। 90 দিনের জন্য আপনি শামশিরিয়ায় ব্যবসায় যান, 90 দিনের জন্য আমি আপনাকে শামশিরিয়ায় ব্যবসায় পাঠিয়ে দিলাম, এই যে নেন ব্যবসায় চলে যান। আর একজন পিএগি রকম ভাবে একজন সিআইডিও দিয়ে দিয়েছেন, সাথে একজন লোকও দিয়ে দিয়েছেন, আর বলছেন তুই যে যাবি আমার চিফ ম্যানেজারের সাথে, তুই যে যাবি, যাওয়ার সময়ে তুই সবকিছু লিখবি কি দেখছো, আসার সময় তুই সবকিছু দেখবে কি লেখছো। আল্লাহু আকবার। তোরে আমি রাখলাম তার সফর সঙ্গী, খাদিম হিসাবে। আর শুধু খাদিম না, মূলত তুই একজন সিআইডি, তুই শুধু খালি কি আমার ম্যানেজারে কি করে না করে, তার সাথে কি হয় না হয়, সব তুই খালি লিখে রাখবি। 90 দিনের জন্য শাম সিরিয়া পাঠিয়ে দিয়েছেন, আর বলছেন আপনি সিরিয়াতে চলে যান 90 দিনের জন্য, আর এই দিক আমি সামলাইতেছি, ম্যানেজার ট্যানেজার সুপারভাইজার এগুলারে সামলাইতেছি আমি। এগুলা গেছে গে বাড়িতে চাকরি টাকরি চাইরা, 2 দিন গেছে গড়, বউয়ে কয় কি ব্যাপার, অফিসে যাও নাকি? চাকরি ছেড়ে দিছি। কেন? কয় আমাগরে বাদ দিয়া 2 দিন হয়েছে না একজনে চাকরি নিছে রাখালি, এরপরে এই রাখাল এখন চিফ ম্যানেজার বানিয়ে দিয়ে দিছে, আমরা একটা ইজ্জত আছে না, আমি চাকরি ছেড়ে চলে আসছি। বউয়ে হয়তো এখন বাতাই তো কুত্তিকে গরো, চাউল কিনবো কেডা,
মাছ কিন্তু কেডা ফুলাফানা যে 2 দিন ধরে খাওয়ার নাই, কারে ম্যানেজার বানাইছে না বানাইছে এটাতে তোমার কি? তুমি একটা তোমার চাকরি ঠিক মতো, তোমার বেতন ঠিক মতো আইলেই হয়েছে, তোমার একটা ফুড দিলেই হয়েছে। ম্যানেজার কারে বানাইলো, চিফ ম্যানেজার কারে বানাইলো, এটা নিয়ে তোমার এত মাথা কামানোর কি আছে? ঘর চলতো নি নাকি? আমি আমার বাপের বাড়ির পথ দেখতাম, তখন বোর ফেসার বুঝেন তো, এটা যদি ঠিক মতো পরে তাহলে হুশ থাকে না, ঠিক না? হ্যাঁ, যখন 3 জনের ঘর থেকে ফ্রেশার আইছে, 3 জনের ঠিক মতো, 3 জনে আবার আইয়া মালিকের কাছে হাত জোর করে রাখা রইছে, কয় ম্যাডাম বলে গেছি গা, মাফ করে দেন। আম্মাজান খাদিজাতুল কুবরা কয় মাফ করে দিমু, তবে শর্ত আছে, আগে কাগজে একটা স্বাক্ষর দাও। কয় এটা আবার কি স্বাক্ষর? কয় স্বাক্ষর লাগবই, স্বাক্ষর দাও, আগে এটা লাগতো না এখন লাগবে। কয় কি? কয় স্বাক্ষরের কথা হইলো আমার চিফ ম্যানেজার যা করব কোনোদিন আমার ম্যানেজারের বিরুদ্ধে কোনো টু শব্দ করতে পারবা না। আল্লাহু আকবার জোরে কোন না। কেমন কেমন আগে তো এমন ডাটা নিয়ে আসেন না, এখন ডাট হইছে না হইছে না? হ্যাঁ, কয় স্বাক্ষর দিয়া চাকরি জয়েন করো, জীবনে জীবনে কোনোদিন ম্যানেজারের বিরুদ্ধে টু শব্দ করতে পারবা না। ঠিক আছে কি করবো আর, ওইদিকে ঘর থেকে ফেসার আছে না, এই ফেসার তো মনে হয়েছে, সাথে সাথে স্বাক্ষর দিছে, স্বাক্ষর দিয়া চাকরিতে নিয়োগ দিছে। এইদিকে আল্লাহ নবী রহমতের নবী 90 দিন শাম সিরিয়ায় ব্যবসা করেন, যাওয়ার পথে কি ঘটলো সিআইডি সব লিখতেছে, আসার পথে কি ঘটলো সিআইডি সব লিখতেছে। সিআইডি দেখে কি, হায়রে সফর সঙ্গী দেখতেছে আমার নবী যেই দিকে যায় ওই দিকে পাহাড় পর্বত সব কিছু নবীকে সালাম জানায়, পাথরের কোণা থেকে নবীকে সালাম জানায়, গাছ গাছালি নবীকে মাথা ঝুঁকায় ঝুঁকায় সালাম জানায়, এইভাবে নবীকে সালাম জানায়, পাথর থেকে আওয়াজ, সর্বদিক থেকে নবীকে সালাম জানায়, সুস্বাগতম জানায়। দৃশ্যগুলা সফর সঙ্গী সব দেখে আর কাগজে কলমে লিখি। এইদিকে আমার নবী দয়ার নবী শামসিরিয়া ব্যবসা করলেন, অনেক লাভ হলো ব্যবসায়, অনেক লাভ, নবীজি লাভ নিয়ে তিনি ফিরে আসবেন। এইদিকে ভাইরে 90 দিন কাছায় গেছে, যেই মাত্র আর 3 দিন বাকি। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বান্ধবীদেরকে নিয়ে ছাদের উপরে উইঠে শুধু নবীর অপেক্ষা করেন, নবীর অপেক্ষা করে, নবী কখন আসবেন, কখন আমার ম্যানেজার আসবে। এইদিকে আমার ভাইরা বন্ধুরা বান্ধবীদেরকে তিনি বলতেছে, বান্ধবীরা বল তোরা আমার ম্যানেজারকে কেমন দেখলি, কেমন লাগলো একটু ক না, ম্যানেজার তোদের কাছে কেমন লাগলো? কারণ মহব্বতের মানুষের প্রশংসা যত শোনা যায় ততই ভালো লাগে, ঠিক কিনা? মহব্বতের মানুষের প্রশংসা যত শুনি ততই মজা লাগে। আল্লাহ নবী মায়ার নবী দয়ার নবীর উপরে তার মহব্বত আর ভালোবাসা বেড়ে গেল। এজন্য বান্ধবীদেরকে আম্মাজান খাদিজাতুল কুবরা কয়, কনা আমার ম্যানেজার দেখতে কেমন, কনা আমার ম্যানেজারের হাসিটা কেমন, কনা আমার ম্যানেজারের কথাগুলি কেমন। বান্ধবীরা তখন কয়, খাদিজা তোমার ম্যানেজার অতুলনীয়, বেনজির, বেমিসাল, তার চেহারার মতো চেহারা দুনিয়াতে হয় না, তার হাসির মতো হাসি দুনিয়াতে হয় না, তার চাহনির মতো চাহনি দুনিয়াতে হয় না, তার কোনো দিক দিয়ে তার কোনো নজির আমরা দেখি না, সে বেনজির বেমিসাল, যত শুনেন ততই মজা লাগে। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। والليل من زلف محمد كترنم والشمس من رخسار أحمد كترنم والفجر من صبح رسالت کی بشارت والعصر میں ہے دور نبوت کی بشارت ہر پھول میں ہے روی مدینہ کا تبسم शाखों की लचक में बेकदा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा
हामीम कभी और कभी तासीर इशारा ये रमज़ है कुछ आशिक माशूक के माबैन समझा है जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन समझा है जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन मुसलमान आवाज़ देखুন আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার আমার ভাইরা বন্ধুরা নবীজি চলে আসতেছেন কাছাকাছি চলে আসবেন এই অবস্থায় আম্মাজান বান্ধবীদেরকে নিয়ে তিনি উপরে বসা ছাদের উপরে তাদের উপরে তাকায় রইছেন রাস্তার দিকে তাকায় তাকায় তিনি বলেন একটু অপেক্ষা করো এই দাসদাসীরা অপেক্ষা করো এই সখীরা একটু অপেক্ষা করো আমার ম্যানেজার আসা মাত্রই তোমাদেরকে আমি মিষ্টি খাওয়াবো কে আগে সংবাদ দিবা যে আগে বলবা আমার ম্যানেজার আসার সংবাদ যে আগে দিবা তার একটা স্পেশাল পুরস্কার দিব মাগো এখন যে কইছে যে আগে কইবা ওই যে দেখা যায় এর লাগে একটা স্পেশাল পুরস্কার আছে এখন তো সকলেই চাই রয়েছে ওই ভাই ওই দিকে চাই রয়েছে শাম সিরিয়া থেকে আল্লাহ রসুল আসবেন নবীজি আসবেন ব্যবসায়িক কাফেলা নিয়ে সবাই তাকায় রয়েছে কেউ তো আর দেখে না হঠাৎ করে আম্মাজান নিজেই চিল্লানি মারছে এই যে আমার ম্যানেজার আসতেছে বান্ধবীরা কয় আমরা কেউ দেখলাম না তুমি কেমনে দেখলা কয় হ আমি বুঝে গেছি কয় কেমনে বুঝছো কয় বুঝে গেছি যেদিন আমি তার রাখালি দেখেছিলাম ছাদের উপর থেকে ওই দিন দেখেছি তার মাথার উপরে একটা আবর ছায়া দিয়া রাখে এখন তোমরা সামনের দিকে দেখো মানুষ দেখা যায় না নিচে কোনো কাফেলা দেখা যায় না কিন্তু আকাশে দেখো একটা আবর ছায়া দিয়া আইতেছে ওই আবরটার কারণে আমি বুঝে গেছি ওই আবরটার নিচে আমার ম্যানেজার যাকে ছায়া দিয়ে আবরটা আইতেছে আল্লাহু আকবার জোরে কোন এতে আমি বুঝে গেছি এখানেই আমার ম্যানেজার এখানেই তিনি আসতেছেন একটু সময়ের ভিতরেই দেখা যায় কাফেলা দেখা গেল নবীজির ব্যবসায়ী কাফেলা দেখা গেল নবী আসতেছেন নবীজি মক্কায় ঢুকলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সবগুলি ব্যবসার হিসাব নিয়ে বুঝে শুনে দেখেন এতদিন যাবত যা ব্যবসা করেছেন সকল লাভ একান্ন করলেও নবীর এই ব্যবসার লাভের সমান হবে না এতদিন ব্যবসা করেও যে লাভ হয়েছে এর থেকে বেশি লাভ নবীর এই সফরে হয়ে গেছে আল্লাহু আকবার জোরে কোন এখন আম্মাজান সফর সঙ্গীর জায়গায় কি দেখলে কই কি কইমু কি দেখছি কি কইমু কি যাইতেও দেখি পাহাড়েও সালাম দেয় গাছেও সালাম দেয় পাথরেও সালাম দেয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এইভাবে পাথরের কোণা থেকেও সালামের আওয়াজ আমি শুনেছি ভাইরা বন্ধুরা গাছগুলি দেখেছি আমি গাছগুলি ঝুঁকায় ঝুঁকায় সালাম দেয় যখনই এই কথাগুলি বলে তখনই আম্মাজান বুঝে যায় কারণ আম্মাজান তিনি তাওরাত কিতাবেরও একজন পণ্ডিত তাওরাত কিতাবেও তিনি পাইছেন নবী যিনি হবে তারে গাছের পাতা গাছের আগাটা মাথা ঝুঁকায় তারে সালাম দিবে নবী যিনি হবে তাকে পাহাড় পর্বত তাকে সালাম জানাবে সিআইডির কাছ থেকে ইনি যখন এই বিবরণ শুনলেন তাওরাত কিতাবের সাথে মিলায়া আম্মাজান তিনি বুঝে গেলেন আমার ম্যানেজার সাধারণ কোন ম্যানেজার শুধু নন ইনি হবেন আখির জামানার নবী যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার এইবার তো নবীজির প্রতি আরো মাইল হয়ে গেলেন আরো দুর্বল হয়ে পড়লেন এখন কি করবেন বান্ধবীরারে দিয়া আল্লাহ নবীর কাছে বিয়ার প্রস্তাব পাঠিয়ে দিয়েছে বান্ধবী আয়েশা কয় মুহাম্মদ কেমন কপাল তোমার মালিককে কেমন লাগে তোমার নবীকে আমার মালিক অনেক ভালো অনেক ভদ্র অনেক নম্র কই এটা না মানে কেমন লাগে রাসূল কয় ভালো তো ভালোই বলবে তখন সখীরা কয় তোমার বান্ধবী তো তোমাকে বিয়ে করার প্রস্তাব দিছে আল্লাহ রাসূল কয় ইন্না লিল্লাহি এটা কেমন কথা নবীজি পরের দিনে চাকরি চাইরা আইছে সোজা বাড়ি আল্লাহ নবী চাকরি চাইরা সোজা বাড়ি আইয়ে চাচারে কইতেছে চাচা আমি আর চাকরি করতাম না
চাচা আবু তালিব কেন কি হয়েছে, কেন কি হয়েছে কই চাচা মহিলা অনেক ভালো, মহিলা অনেক ভালো, অনেক ভালো, তার সব ভালো, কিন্তু আছে মহিলা তো আমার দিকে নজর দিয়ে লাগছে। চাচা আমার তো অভিভাবক আছে, সব কিছু আছে, কোন তো আমি কেমনে কই আমারে ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিয়ে লাইছে, অতএব আমি আর চাকরি করতে রাজি, আমি আইছি, আমার বড় শরম লাগছে, আমি আইছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাচাকে এই কথা বলছে, চাচা কই ভাতিজা খাদিজা তোর প্রস্তাব দিয়েছে বিয়া, বলে জি। কই রে ভাতিজা আমাদের বিশ্বাসই হয় না, যে মহিলার লাগি বেটা আরব 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 আজমের সব পাগল, কত ধনির দুলাল না খালি রাজা বাদশার ফুলাইন পর্যন্ত পাগল তারে বিয়ে করার জন্য, উনি তোমার বিয়ে প্রস্তাব দিছে। রাসূলকে হ চাচা এই জন্য তো আইছি আমি শর্মায়া। আল্লাহ রাসূল কয় আচ্ছা ঠিক আছে ভাতিজা আইসো ভালো করছো। পরের দিনই আম্মাজান খাদিজাতুল কুবরা সরাসরি বাড়িতে হাজির। আল্লাহু আকবার জোরে কও। ও ভাই আমরা তো বিয়া শাদী করবার লাগি কন্যার বাড়ির জামাই যায়, এখন তাই না আইসেন নিজে জামাই বাড়ি আইয়ো। আল্লাহ রাসূলের চাচারে কইতেছেন আমি ভিক্ষা চাই আপনার কাছে। নবীজির চাচা আবু তালিব কয় আমার কাছে আপনারে ভিক্ষা দেওয়ার মতো তো আমি জানি যে কেমন কিছু নাই, আপনি এমন ধনী একজন মহিলা, বলে আছে আপনার ভাতিজা মুহাম্মদের ভিক্ষা দেন। ওই যে বলছিলাম মনে আছে, শুরু কথা মনে আছে আপনাদের? তখন আবু তালিব বলছে যে ঠিক আছে তাইলে আমার ভাতিজার একটু জিগাই, পরামর্শ নেই। ভাতিজারে জিগাই আজকে না, ভাতিজারে জিগাই গেছেন যায়া বলতেছেন ভাতিজা এখন কি করবা? আল্লাহ নবী কয় 3 শর্তে আমি বিয়ে করব। 1 নাম্বার শর্ত হলো আপনার যত সম্পদ, আপনার যত বাড়ি, আপনার যত গাড়ি, সবগুলি বাড়ি আপনি দিয়ে দিবেন যাদের বাড়ি নাই, যারা ভূমিহীনদের মধ্যে আপনার বাড়ি সব দিয়ে দিবেন। এটা হলো 1 নাম্বার শর্ত। আম্মাজান খাদিজাতুল কুবরা কয় আমি রাজি আছি, সব বাড়ি আমি যতগুলা বাড়ি আছে সব বাড়ি যারা ভূমিহীন তাদেরকে দিয়ে দিব। আল্লাহু আকবার জোরে কর। 2 নম্বর শর্ত হলো আমি আপনাকে নিয়ে ভাঙ্গা করে থাকবো, হয়তো উপরে ছাউনি থাকবে না, বৃষ্টির পানিও পড়তে পারে, রোদও পড়তে পারে, এমন কোন ভাঙ্গা করে যদি আমি আপনাকে নিয়ে থাকি আপনার কোনো অবজেকশন থাকতে পারবে না। আম্মাজান খাদিজাতুল কুবরা কয় আমি রাজি আছি। আল্লাহু আকবার জোরে কইতেন না। এমনি নবীর চাচা আবু তালিব যায় কইতেছে ভাতিজা ও ভাতিজারে কইলাম তো একটু শর্তটা গাড়ায়া করতি, ভাতিজা অনেকদিন অভাবের মধ্যে আছি, ভাতিজা এইবার যে শর্তটা লাগাইবে অন্তত একটু চাচার ফাঁস চাইয়া কইছে। জীবনে তো কষ্ট কম করলাম না, ঠিক না, একটা চান্স যায়। ভাতিজা কইছিল তো 99টা শর্ত লাগাইতে পারবি, তোরে কত কইলাম যে আরো কিছু 2-1টা বাড়াবে এটা শর্ত, তুই তো বাড়াইলে না, 3টে তুই রাখলি, তো রাখছো যখন ভাতিজা তো অন্তত একটু গাড়াইয়া কইও, এখন একটু বুঝে কইও। এইবার আল্লাহ নবী কয় ঠিক আছে 3 নম্বর আরেকটা শর্ত রয়ে গেছে। কয় কি শর্ত? নবীজি চাচা কানে কানে কয় ভাতিজা একটাই কিন্তু রইছে, খালি একটু বুঝে কইও। আল্লাহ নবী কয় 3 নম্বর শর্ত হলো আপনার যত সম্পদ, ভাই কথা কইতে চাচা খুশি, মানে যে মনে করছে এখন রাসূল কইলিব সব সম্পদ আমারে দেলাইবে, চাচা খুশি তো। আল্লাহ নবী যেই মাত্র কইছে আপনার সব সম্পদ, এমনি চাচা তো মনে খুশি, কিন্তু নবী কয় না না, আপনার সকল সম্পদ আরবের গরিব অসহায় মিসকিন মানুষের কাছে দান করে দিতে হবে। যেই মাত্র নবী শর্ত কইছে এমনি চাচা আবু তালিব কয় তোর বিয়া তুই কর, আমি গেলাম। ভাইয়ের আমার, এজন্য আম্মাদান
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যত সম্পদ ছিল সব সম্পদ তিনি আল্লাহর নবীর কদম মোবারকে দিয়ে দিয়েছেন, নবীজির কদম মোবারকে দিয়ে দিয়েছেন। আর আল্লাহর নবী রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, তিনি সবগুলো সম্পদ মক্কার যত গরিব অসহায় মানুষ ছিল সবার মাঝে দান করে দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে কোন। তাহলে আমার নবী গরিব না, নবী ধনী ছিলেন, কিন্তু সব সম্পদ মানুষের কাছে তিনি দান করে দিতেন। নবীজি সম্পদ নিজের কাছে রাখতেন না, ঠিক না? হ্যাঁ, কারণ নবী বলতেন আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ নবী বলতেন, আল্লাহ দুনিয়াতে তুমি আমাকে মিসকিনি হালতে রাখো, মরণ পর্যন্ত তুমি আমাকে মিসকিনি হালতে রাখো, হাসরের মাঠেও তুমি মিসকিনদের হালতে তোমার সাথে আমাকে উঠাইও। আল্লাহুম্মা আমিতনি মিসকিনা ওয়াহশুরনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। এই দোয়াটা আল্লাহর নবী করতেন। নবী সব সময় এরকম দুর্বল থাকতেন, মিসকিন থাকতেন, গরিব থাকতে পছন্দ করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, কেন আপনি সব সময় গরিব থাকতে পছন্দ করেন? নবী কয়, আয়েশা, কারণ হলো গরিব মানুষ ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে ঢুকবো। ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি500 সানা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। আল্লাহ নবী কয় 500 বছর আগে গরিব জান্নাতে ঢুকবো। এ যুবক, আমার নবীর দয়ার নবী বলেন, একই মসজিদে নামাজ পড়েছে একজন ধনী আর একজন গরিব, দুজন সমান তালে মুসল্লি, দুজন একই ক্যাটাগরির মুসল্লি, দুজন একই ক্যাটাগরির ইমানের হালতে একরকম, আমলও তাদের একরকম। এরপরও মরার পরে যখন জান্নাতে যাওয়ার ফালাইব, তখন আমার রাসূল কয়, ধনীর আল্লাহ 500 বছর পরে দিব, গরিবরে 500 বছর আগে দিব। সুবহানাল্লাহ, জোরে কও। ক্যাটাগরি সমান, দুইজনের সমান আছিল, হিসাব মতে দুইজন একসাথে ডুববার কথা জান্নাত। এরপর রাসূল কয়, এর একসাথে ডুববার মানুষও যদি গরিব ধনী হয়, তাহলে গরিবরে আল্লাহ 500 বছর আগে জান্নাতে ডুববার সুযোগ দিব। কেন? কারণ হলো দুনিয়ার জগতে আল্লাহ গরিবরে কম দিছে আর ধনীরে বেশি দিছে, ঠিক না? দুনিয়াতে ধনী একটু তার চেয়ে সুযোগ বেশি পাইছে সুখ শান্তিতে থাকা। এই সুখ শান্তিতে থাকার ব্যবস্থাটাও করছে কারা? আল্লাহই করছে। ধনীর আল্লাহ ধন দিছে, ধনীর আল্লাহ একটু ভালো মন্দ খাওয়ার সুযোগ দিছে, গরিবরে আল্লাহ এতটুকু দেয় নাই, গরিবে এতটুকু পায় নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু ইনসাফ করে নেওয়ালা। আল্লাহ কয়, ধনী শুন, তোরে আমি দুনিয়াতে সুযোগ দিছি গরিব থেকে বেশি। তুই যা মন চায় তা খাইতে পারছো, বাজার থেকে কিনতে পারছো, যেভাবে মন চাইবে ঘুমাইতে পারছো। তোমার ভালো একটা শীতের দিনে কম্বল দরকার, কম্বল কিনতে পারছো, কিন্তু গরিবে খেতার মধ্যে ঘুমাইছে, আমি আল্লাহই ব্যবস্থা করছি। এই যে তোমাদের মধ্যে দুনিয়াতে একটা তফাৎ করলাম, মরণের পরে যখন জান্নাতের সুখ শান্তির ব্যবস্থাটা আইব, এই জায়গার মধ্যে আমি এটা রিকভার করবো। সুবহানাল্লাহ, জোরে কোন। এখানে আমি রিকভার করবো, এখানে আমি এই তফাৎটা দূর করবো। দুনিয়াতে তুমি ছিলা তার চেয়ে সুখ শান্তির দিক দিয়ে কিছুদিন বেশি, পরকালের জান্নাতে সুখ শান্তির ব্যবস্থা করার ক্ষেত্রে তোমার 500 বছর আগে আমি গরিবরে জান্নাতে দিয়া দুনিয়াতে তারে যে কম দিছিলাম এই গ্যাপটা পূরণ করে দিমু। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাই যুবক, মনে করো, শোনো, গরিব মানুষ যদি দুনিয়াতে এসে একটু অভাবের মধ্যেও থাকে, বেশি থেকে বেশি 60 বছর 70 বছর, এরপরে তো অনেকে হায়াতুই পায় না। ধনী যদি একটু আরামায়েশও করে 60 70 বছর, 80 বছর, 90 বছর, ঠিক না? বেশি থেকে বেশি গরিব থেকে ধনী দুনিয়াতে সুখ শান্তি পাইল কতদিন? 60 বছর 70 বছর। কিন্তু আল্লাহ বলে, পরকালের জান্নাতে যখন সুখ শান্তির ব্যবস্থা আইব, তখন 60 বছর আগে তারে আমি জান্নাতে দিতাম না, গরিবরে 500 বছর আগে দিলাম। কয়শো বছর আগে? 500 বছর আগে। কেন? দুনিয়ার নগদ, দুনিয়াতে চোখে তার চোখের সামনে নগদ এই তফাৎটা আমার এই গরিব বান্দাটায় মান্য নিছিল। কইছিল, আল্লাহ
দিছো তো তুমি, আমারে গরিব বানাইছো তুমি, তারেও ধনী বানাইছো তুমি। এরপর আল্লাহ আমি তোমার সিদ্ধান্তের উপরে মান্য নিয়েছি। আল্লাহ আমি কিন্তু নামাজ ঠিকই পড়তেছি, আল্লাহ আমি কিন্তু তোমারে ঠিকই ডরাইয়া চলতেছি, আল্লাহ আমার বউরে কিন্তু ঠিকই ফর্দাত রাখছি, আমার মায়েটারে ফর্দার ভিতরে রাখছি। আল্লাহ আমি তোমার উপরে নারাজ না, তুমি আমারে যে কম দিছো এজন্য আমি তোমার উপরে নারাজ না, আমি তোমার উপরে রাজি। আল্লাহ পাক কয় আমার বন্দার দুনিয়ার এই হায়াতের জীবনটা নগদ আছিল চোখের সামনে, ওই নগদ হায়াতের জীবনটার মধ্যেও সে যে আমার উপরে রাজি আছি, এতে আমি খুশি হইয়া এই ৬০-৭০ বছর বেশি শুধু তারে আমি সুখ শান্তির ব্যবস্থা না, বরং দুনিয়ার এই ৬০ বছরের তফাৎটা আখিরাতের জীবনের ৫০০ বছর আগে তারে জান্নাত দিয়ে দেন। আরো জোরে সুবহানাল্লাহ। এজন্যই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আল্লাহ আমাকে ধন দিয়েছে, দৌলত দিয়েছেন, আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছেন, আমিও কি গরিবের ৫০০ বছর পরে জান্নাতে ঢুকবো? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন প্রসিদ্ধ সাহাবী, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে ইয়া রাসূলুল্লাহ, সম্পদ তো আল্লাহ আমাকে অনেক দিয়েছে, আমি তো মদিনার অনেক ধনী একজন সাহাবী, ধনী হওয়ার কারণে কি আমি ৫০০ বছর পরে জান্নাতে যাবো? আল্লাহর নবী কয় হ উসমান, ধনী হওয়ার কারণে তুমি ৫০০ বছর পরেই জান্নাতে যাবা, তোমার কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে যারা চলছে এরাও তোমার ৫০০ বছর আগে জান্নাতে যাইব। যারা তোমার সাহায্য নিয়ে চলছে এরাও তোমার ৫০০ বছর আগে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। জোরে কও। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, তাহলে এই সম্পদ দিয়ে আমার কি হলো? কি দরকার ছিল আমার এই সম্পদের? যেই সম্পদ আমাকে জান্নাতের প্রতিযোগিতায়, জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় আমাকে পিছিয়ে দিল আর আমার সঙ্গী সাথীদেরকে আমার আগে বাড়ায় দিল, এই সম্পদ আমার কি দরকার ছিল? নবী গো, আমি তো সম্পদের হক আদায় করি, আমি তো যাকাত দেই, আমি তো হালাল পন্থায় সম্পদ কামাই করি, হালাল পন্থায় সম্পদ ব্যয় করি, একটা টাকাও আমি হারাম পন্থায় সম্পদ আয় করি না, ব্যয় করি না, তাহলে আমি কেন ৫০০ বছর পরে জান্নাতে যাইমু? আল্লাহ নবী কয় হ, এরপরও তুমি ৫০০ বছর পরেই যাইবা। কেন? রাসূল কয় কেন একটু বুঝতে চাও? বলে হ। আল্লাহ রাসূল কয় তাহলে নিজেই কও, কেনটা তোমার বুঝাই দেই, কেন ধনী পরে যাইব, গরিব কেন আগে যাইব, একটু বুঝাই তোমারে। রাসূল নিজে কয় তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। উসমান গনি তিনি মদিনার মসজিদে দাঁড়াইছেন। আল্লাহ নবী কয় উসমান, এবার বলো বলো আজ সারাদিন তুমি কি খাইছো? উসমান গনি কয় ইয়া রাসূলুল্লাহ, ঘুম থেকে ওঠার পর বাসি রুটি আর বাসি কিছু গোশত আছিল খাইছি, এরপরে নাস্তার সময় নাস্তা করেছি, দুপুর বেলা বোনা গোশত আর রুটি খাইয়া আপনার দরবারে এসেছি। আল্লাহ নবীকে উসমান ঠিক কথাই কইছো, সঠিক জবাব দিয়েছো, হালাল খানা তুমি খাইছো, হালাল খানা খাই আমার কাছে আইছো। কিন্তু উসমান রে শোনো, একদিনের হিসাব চাইছি, একদিনের হিসাব। কথা কইছো ৩টা, কথা কইছো কয়টা? ঘুম থেকে উঠতে হালকা নাস্তা, নাস্তার সময় নাস্তা, দুপুর বেলা খানা, এই কথা কইছো কয়টা? ৩টা। ৩ কথায় সময় একটু কম লাগছে না বেশি লাগছে? বেশি লাগছে। 3 কথায় সময়ও বেশি। ও উসমান, এইবার তুমি বসো, একটু খেয়াল রেখো, একদিনের হিসাব চাইতে তুমি জবাব দিছো 3টা। এইবার নবী একজন গরিব সাহাবীকে ডাক দিলেন। কে সেই গরিব সাহাবী? নবীর দরবারে হাজির আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক অনেক গরিব একজন সাহাবী, আমার নবীর প্রসিদ্ধ একজন সাহাবী। নবী বলতেছেন আমার আব্দুল্লাহ তুমি কোথায়? একটু দাঁড়াও। মসজিদের কোণা থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বলতেছেন আব্দুল্লাহ একটু কও, সকাল থেকে এই পর্যন্ত তুমি কি খাইছো? সকাল থেকে এই পর্যন্ত কি খাইছো? এই মাত্র নবী কয় আব্দুল্লাহ একটু কও আজ কি খাইছো? চোখ দিয়া পানি জোরে, জবান বের হয় না, কথা বলতে পারেন না। নবী যখন বারবার কয় আব্দুল্লাহ ক কি খাইছো, একটা কথায় জবাব দেয় নবী গো কিছুই খাইতে পারি নাই।
আল্লাহ নবী রহমতের নবীর চোখ দিয়ে পানি ঝরে, আব্দুল্লাহ চোখের পাক দিয়ে পানি পড়ে, সাহাবায়ে কেরামও পানি পড়ে, সবাই তো কান্দে। আব্দুল্লাহ সারাদিনে একটা খেজুরও খাওয়ার সৌভাগ্য জুটে নাই। মায়ার নবী দয়ার নবী কান্দে আর বলতেছে, আব্দুল্লাহ রে কিছুই বুঝি খাওয়ার পাও নাই? বলে না গো নবী, কিছুই খাইতে পাই নাই। আল্লাহর নবী তখন কয়, উসমান একদিনের হিসাব চাইছি, জবাব দিছো তুমি 3 কথায়, আর একদিনের হিসাব চাইছি আমার গরিব সাহাবী জবাব দিছে 1 কথায়। কয় কথায় জোরে বলেন? 1 কথায়, কিছুই খাই নেই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সবার কাছে জীবনের হিসাব চাইবো। ফি মা আফনাহু ওয়ান শাবাবিহি ফি মা আবলাহু ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফি মা আনফাকাহু। সম্পদ তুমি কোন পন্থায় কামাই করেছো, সম্পদ কোন পন্থায় ব্যয় করেছো, এই হিসাব না দিয়ে কেউ আল্লাহর সামনে জবাব দিতে পারবে না। হিসাব না দিয়ে কেউ জবাব দিতে পারবে না। ওই দিন ধনীরা যখন জবাব দিবা, ওরে উসমান তোমারে যখন আল্লাহ ডাকবো, উসমান সম্পদের জবাব দাও, কেমনে কামাই করছো, কেমনে তুমি ব্যয় করছো? তুমি তো সম্পদ হালাল পথে কামাই করছো, হালাল পথে ব্যয় করছো, কিন্তু সময় লাগবে বেশি, কারণ তোমার সম্পদ বেশি, সময় লাগবে তোমার বেশি। জবাব কিন্তু ঠিকই দিতেছো, সবই ঠিকই দিতেছো, সঠিক উত্তর দিতেছো, কিন্তু সম্পদ বেশি হয়, লিখতে জবাব দিতেও টাইম লাগতেছে। কিন্তু তোমার পিছনেই যখন আমার আব্দুল্লাহর মতো গরিব সাহাবী লাইনে দাঁড়ায় থাকবে, আল্লাহ পাকের মায়ার নজর যায় পরবার, আল্লাহ দেখবো তার সম্পদ 1 জারা, 1 কথায় জবাব দিয়ে সে পারবো। এত লম্বা সময় তোমার পিছনে আল্লাহ তারে দাঁড় করায় রাখবে না। আল্লাহ বলবে, আব্দুল্লাহ তোমার তো হিসাব কম, তুমি বাইপাস, আমি আল্লাহর কাছে আসো। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই ধনীদের পিছনে গরিবরা তাইকো না, গরিবরা বাইপাস, আমি আল্লাহর কাছে হিসাব দিতে আসো। ধনীদের লাইট, এ ওসমান তোমার হিসাব দেওয়ার শেষ হওয়ার বহু আগে আব্দুল্লাহ কম কথায় জবাব দিব, কারণ হিসাব তার কম, সম্পদ কম হওয়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর 2 বছর না, 500 বছর আগে, মিনিমাম 500 বছর আগে আব্দুল্লাহরে জান্নাত দিয়ে দিব। একটু জোরে কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কোন গরিব রে, কোন গরিব রে যেই গরিবে নামাজ পড়ে না? কোন গরিব রে যে গরিবে নামাজ পড়ে না? কোন গরিব রে যেই গরিবে পর্দা করে না? না, ওই গরিব যে গরিব, গরিবে হালত আল্লাহর কদমে সাজদা দিতেছে, 1 জারাও আল্লাহর উপরে কোনো কি আসে না, আল্লাহর উপরে কোনো অভিযোগ করে না, এই কথা কয় না। নামাজ পড়ে কি হইতো, নামাজ পড়ে কি হইতো, দুনিয়ায় তো কিছু পাইলাম না। আর দেখো, হ্যাঁ, যে লোক নামাজ পড়ে না, হেরে আল্লাহ কি পরিমাণ টাকা দিছে, কি পরিমাণ দৌলত দিছে, হে খালি উফরি দিয়ে উঠে, হে খালি উফরি দিয়ে উঠে, খালি বিল্ডিং উফরি দিয়ে তোলে। তার নামাজ পড়ে কি হইতো? সুদের ব্যবসা করে যদি হে এত টাকার মালিক হইলো, আমি নামাজ পড়ে কি হইতো? এই ধরনের কথা কয় না, বরং আল্লাহ দুনিয়ার এই হায়াতের জীবন অল্প দিনের জীবন, আজ আছে কাল নাই, কখন কার মৌত হয় কেউ জানে না, কার ঘুম কখন তার শেষ ঘুম হয় কেউ জানে না। আল্লাহ আমি তোমার এই সিদ্ধান্তের উপরে সবর করলাম। আল্লাহ এরপরেও সে গরিবে হালতে নামাজ পড়ে, বউ বাচ্চারে পর্দার ভিতরে রাখে, মেয়েটারে পর্দার ভিতরে রাখে, বাচ্চাগুলারে কোরআন শিখায় এবং নিজেও হালাল পথে চলে, আল্লাহরে ডরায়, হারাম কামায় না, হারাম পথে যায় না। আল্লাহ বলেন ওই গরিব মানুষগুলাকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে নিজের হাতে পুরস্কার দিমু। কেমনে? কয় 500 বছর আগে তারে জান্নাত দান করব। একটু জোরে কোন না সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য লম্বা কথা না, অল্প কথা, আমরা এটাই বুঝলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জীবনে আল্লাহ পাক মানুষের কাছ থেকে আমল চায়, নেক আমল চায়। আল্লাহ দেখে বান্দা, এই যে দেখেন যে মানুষটা গরিব অবস্থায় আল্লাহ যা দিছে এর উপরে খুশি। রাসূল কয় সে যদি কম আমলও করে, আল্লাহ তার কম আমলের উপরে আল্লাহও খুশি। যে আল্লাহর দেওয়া কম রিজিক পাইয়া আল্লাহর উপরে খুশি, আল্লাহ তার কম আমল পাইয়া তার উপরে খুশি।
দেখেন একজন ধনী, রাসূল কয় একজন ধনী ফজরের নামাজ পড়া বা মাগরিবের নামাজ পড়া আল্লাহর কাছে হাত উঠাইছে, একজন গরিবও হাত উঠাইছে। ধনী তার হাতের সাথে 10,000 দিরহাম আল্লাহর ঘর মসজিদে দান করছে। আল্লাহর ঘর মসজিদে 10,000 দিরহাম মানে মনে করেন 10 লাখ টাকা আল্লাহর ঘরে দান করছে। আর গরিবেও খালি হাত উঠাইছে। এই অবস্থায় রাসূল কয় গরিবের খালি হাতের দোয়া আল্লাহর কাছে আগে কবুল হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ধনী কিন্তু হাতও তুলছে, দানও করছে, তবুও তার দোয়া পরে কবুল হবে। গরিবের খালি হাতের দোয়া আল্লাহর কাছে আগে কবুল হবে। এটা আল্লাহ পাকের ইনসাফ, আল্লাহ পাকের ইনসাফ। আল্লাহ কয় তোমার সম্পদ দিছি তো তুমি দিছো, আমার বান্দারে দিছি না, এরপরও সে সবর করছে, আমি আল্লাহর উপরে কোনো অভিযোগ নেই। হে খালি হাতে তুলছে, তার খালি হাত আগে কবুল হইছে। এজন্য আল্লাহ কয় আমি তারে দুনিয়াতে দিছি কম, হে আমার উপরে খুশি, আমিও তার দুনিয়াতে কম আমল পাইয়া তার উপরে খুশি। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে এতটা খুশ খবর যাদের আছে তারা এখনো কইন ফজরের সময় আল বাবা যাইবেন, বন্ধ যাইবেন, ফজরের নামাজটা না পইরা, এটা আল্লাহ কেমনে শুনবো? কেমনে আল্লাহ পাক যদি বান্দারে তুই যে কষ্ট করতেছ, আল বাবা গেছ, ধনী কিন্তু লেপ মুড়ি দিয়া, রাজাই মুড়ি দিয়া ঘুমাইতেছে, আর তুই যে কষ্ট করিয়া খেতাটা ফালাইয়া তুই বন্ধ যাইতেছ, আমি আল্লাহ তো দেখতেছি, আমি তো তোর মর্যাদা অনেক বাড়াইয়া রাখছি। ফজরের নামাজটা না পড়ে গেলে কি কইরা? নামাজটা পইরা তুই হাওরের দিকে যা, দেখ তোর নামাজ আর ওই লেপ মুড়ি দিয়া যে সুন্দর হিটার চাইরা ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজে গেছে, আর তুই কাঁপতে কাঁপতে ফজরের নামাজে গেছো, দুইজনের নামাজে কি পরিমাণ তফাৎ দেখ। আমি আল্লাহ তোর নামাজ আগে কবুল করে নিব।